আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে সান্ধ্যকালীন শুভেচ্ছা জানাচ্ছি আমার এবং আমাদের পক্ষ থেকে, দ্য ড্রিমার্স একাডেমি ফ্যামিলির পক্ষ থেকে। আপনাদের প্রথমেই আমি কংগ্রাচুলেশনস জানাচ্ছি, কারণ আপনারা আপনাদের ফার্স্ট লেভেল কমপ্লিট করে এই সেকেন্ড লেভেলে এসেছেন এবং আপনাদের নিজেদের যোগ্যতায় আপনারা সেটা করতে পেরেছেন। সো আমাদের পক্ষ থেকে আপনাদেরকে আবার কংগ্রাচুলেশনস জানাচ্ছি আপনাদের এই ফার্স্ট অ্যাচিভমেন্টের জন্য। আপনাদের সাথে আজকে আছি আমি রুচ চৌধুরী। আমি দ্য ড্রিমার্স একাডেমি ফ্যামিলিতে অ্যাজ আ ট্রেনার অ্যান্ড বিজনেস কনসালটেন্ট হিসেবে আছি। পাশাপাশি আমি কিছু ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ট্রেনার অ্যান্ড কনসালটেন্ট হিসেবে আছি। স্পেশালি কাজ করছি উমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে অ্যান্ড মেন্টাল হেলথ নিয়ে। সো আপনাদের অনেকেরই অনেক ধরনের কোয়েশ্চেন থাকে যে এই প্ল্যাটফর্মে আমাদের কাজ কি হবে, আমাদের রেসপন্সিবিলিটি গুলো কিরকম হবে, আমাদের ইনকামের অ্যামাউন্ট কিরকম আসবে, আমাদের ইনকামের সোর্স গুলো কি কি হবে। আজকের এই সেশনে আমরা সম্পূর্ণ রকম ভাবে ডিসকাস করব আমাদের ফরএভার ফ্যামিলিতে আমাদের কাজগুলো কি কি, আমাদের রেসপন্সিবিলিটি গুলো কি কি, এবং আমাদের কোন কোন উপায়ে আমাদের ইনকামের অ্যামাউন্ট গুলো জেনারেটেড হয় এবং কি কি অ্যামাউন্ট গুলো আসতে পারে এবং আসে উইথ প্রুফ। আজকে কিন্তু আপনাদের এই সেশনটাকে দেখিয়ে দেওয়া হবে। সো আমাকে এখন আপনারা প্রমিস করেন যে আমার সাথে এই সেশনের প্রথম থেকে শেষ পর্যন্ত এই ডিসকাশন সেশনে কে কে থাকবেন, কারণ আপনাদের প্রমিসের উপর, আপনাদের এই কমিটমেন্টের উপর কিন্তু বেস করে কিন্তু আজকের ক্লাসটা, আজকের সেশনটা কিন্তু কন্ডাক্টেড হবে। কারণ আপনারা যখন আমাকে প্রমিস করবেন তখনই কিন্তু আমার মধ্যেও একটা এনকারেজমেন্ট আসবে যে না, আপনারা কমিটেড আজকের এই সেশনে আমার সাথে থাকার জন্য। অলরেডি অনেক কমেন্ট দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ। অলরাইট, সো দ্য নিউ ড্রিমার্স যারা নিজেদের প্রুফ করে এই পর্যন্ত আসতে পেরেছেন তাদেরকে নিয়ে শুরু করছি আজকের এই অ্যামেজিং সেশনটি। চলেন শুরু করা যাক। Until you change your thinking, you will always recycle your experience. অর্থাৎ যতদিন না পর্যন্ত আমরা আমাদের চিন্তার ধারাকে বা চিন্তার গতিকে পরিবর্তন করতে পারছি, আমরা কিন্তু শুধুমাত্র আমাদের এক্সপিরিয়েন্সটাকে জেনারেট করে যাব, এক্সপিরিয়েন্সটাকে কিন্তু কোনো প্রোডাক্টিভ কাজে আমরা লাগাতে পারবো না। স্বাভাবিকভাবে দেখেন, যখন আমরা কোনো কিছু এক্সপিরিয়েন্স আমাদের হয়ে যায়, সেটা যদি আমরা গতানুগতিক ভাবেই চিন্তা করতে থাকি, আমরা কিন্তু আমাদের সেই প্রাপ্ত এক্সপিরিয়েন্সটাকে কিন্তু কোনো কাজেই লাগাতে পারি না। সেই জন্য না আমাদের নিজেদের কোনো প্রোডাক্টিভ কাজে আমরা সেটাকে ইউজ করতে পারি, না কিন্তু আমাদের দ্বারা কোনো রকম ভাবে আমাদের ফ্যামিলি বা আমাদের আশেপাশের সারাউন্ডিং এটার দ্বারা উপকৃত হয়। আমরা যদি লাইট গুলোর এক্সাম্পলটাই দেখি, এখানে দেখেন ডান পাশ থেকে 4 নাম্বার এবং বাম পাশ থেকে 2 নাম্বার যে আলোটা আছে, সে কিন্তু তার আপন ইচ্ছাতে কিন্তু অন্যদিকে বিপরীতমুখী হয়েছে এবং কিন্তু সে তার নিজের আলোতে জ্বলতে পেরেছে। এই জন্য কিন্তু সে তার অন্য যে পার্শ্ববর্তী বাল্ব গুলো আছে সেগুলোতে কিন্তু হালকা আভা দিতে পারছে। আর আজকের এই অ্যামেজিং সেশনে এই ব্যতিক্রমধর্মী লাইট গুলো হচ্ছেন আপনারা, কারণ আপনারা আপনাদের চিন্তার ধারাটাকে পরিবর্তন করতে পেরেছেন এবং আপনাদের এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগানোর জন্যই কিন্তু এই ব্যতিক্রমধর্মী মানুষটার বা এই ব্যতিক্রমধর্মী বাল্বটার রিপ্রেজেন্টেটিভ হিসাবে আপনারা কিন্তু এই প্ল্যাটফর্মে এখন আমাদের সাথে কানেক্টেড আছেন। এগেইন আপনাদেরকে কংগ্রাচুলেশন জানাচ্ছি এবং আপনাদেরকে আমাদের ড্রিমার্স ফ্যামিলির পক্ষ থেকে সেলুট জানাচ্ছি যে আপনারা এভাবে চিন্তা করতে পেরেছেন। কংগ্রাচুলেশন। অ্যান্ড আমরা প্রমিস করছি, আপনারা যেহেতু প্রথম উদ্যোগটা নিয়েই ফেলেছেন, আপনাদেরকে সঠিক রাস্তায় এবং সঠিক পথে নিয়ে যাওয়ার সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আমাদের ড্রিমার্স একাডেমি ফ্যামিলির। সো অ্যামেজিং পিপল, অ্যামেজিং ড্রিমার্স, চলেন আজকের সেশনটা, আজকের ডিসকাশনটা শুরু করি এবং আগামী 1.5 ঘন্টা আমরা কিন্তু এই ধরনের প্রোডাক্টিভ জিনিসগুলোই শিখবো, অবশ্যই আপনাদের মতো অ্যামেজিং আইডলদেরকে নিয়ে। অলরাইট, গতকালকে এবং প্রিভিয়াস ক্লাসে আমরা কিন্তু জেনেছিলাম ফরএভারের ভিশন সম্পর্কে। ফরএভারের ভিশন সম্পর্কে যদিও আপনারা রেকর্ডেড ক্লাস দেখেছিলেন, আমাদের শহীদুদ্দিন স্যার কিন্তু আমাদের ফরএভারের ভিশন সম্পর্কে কিন্তু সুন্দরভাবে আমাদের কিন্তু গতকালকে ক্লাসে এক্সপ্লেইন করেছিলেন। আজকে আমরা জানবো ফরএভারের মিশন সম্পর্কে, যেটা ফরএভারের এক্স চেয়ারম্যান অ্যান্ড সিইও মিস্টার রেক্সমন দিয়ে গিয়েছিলেন। উই উইল ক্রিয়েট আ প্রফিটেবল এনভায়রনমেন্ট হোয়ার ইন্ডিভিজুয়াল ক্যান, দ্যাট মিনস আমরা এমন একটা প্রফিটেবল এনভায়রনমেন্ট তৈরি করব যেখানে প্রত্যেকে নিজের সম্মানের সাথে সেই কাজগুলোই করতে পারবে যেই কাজগুলো তারা করতে চায়। আরেকটা জিনিস, আমরা কিন্তু কেউই আমাদের যে তথাকথিত আমরা যে কাজগুলো করি সেটার বাইরে কিন্তু আমরা কেউ যাচ্ছি না। আমাদের যে ড্রিমটা আছে সেটাকে কিন্তু ফুলফিল করার জন্য একটা প্রফিটেবল এনভায়রনমেন্টে চলে আসতেছি, যেখানে আমরা সম্মানের সহিত আমরা কিন্তু আমাদের প্রফিটটাকেও আর্ন করতে পারতেছি বা আমাদের নিজেদের আমরা ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে পারছি। আমাদের পাথেয় হিসেবে আছে আমাদের সততা,
আমাদের সহানুভূতিশীলতা এবং আনন্দ। আমরা কিন্তু শুধুমাত্র কাজই করি না, আমরা জানি কিভাবে আনন্দ করতে হয়, কিভাবে লাইফটাকে সুন্দরভাবে প্রোডাক্টিভ ভাবে লিড করতে হয়। অফকোর্স গতকালকের সেশনে আপনারা অলরেডি কিন্তু ডেমো কয়েকটা স্লাইড দেখেছিলেন, যেটা আজকে আপনাদেরকে সম্পূর্ণভাবে আমি ক্লিয়ার করে দেব উইথ ডকুমেন্টস এন্ড উইথ ভিডিওস। সো অ্যামেজিং পিপল, চলেন এখন আমরা জানি আমরা কেন ডিফারেন্ট। প্রথমে কিন্তু আমাদের জানতে হবে হোয়াই ফরএভার লিভিং প্রোডাক্ট ইজ ডিফারেন্ট। তথাকথিত নিয়ম অনুযায়ী আমরা কিন্তু ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেমের সাথে পরিচিত। সো আমরা যেহেতু ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম সম্পর্কে আগে থেকেই জানি, চলেন এটাকে একবার একটু রিভাইজ করে নেই। ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেমে যেটা হয় সেটা হচ্ছে ম্যানুফ্যাকচার করার আগে, অর্থাৎ প্রোডাক্ট তৈরি করার আগে তাদের কিন্তু বাইরে থেকে র ম্যাটেরিয়াল নিয়ে আসতে হয়। বিভিন্ন ধরনের ডিলার থাকে, বিভিন্ন ধরনের সাপ্লায়ার থাকে, তাদের কাছ থেকে কিন্তু র ম্যাটেরিয়াল গুলো নিয়ে আসার পরে তারা কিন্তু প্রোডাক্ট গুলোকে ম্যানুফ্যাকচার করে। যেহেতু আমরা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম নিয়ে কথা বলছি, ইন্টারন্যাশনালি যদি আমরা চিন্তা করি, ম্যানুফ্যাকচার হওয়ার পরে কিন্তু ডিরেক্টলি সেটা কাস্টমারের কাছে যায় না। কিভাবে যায়? ম্যানুফ্যাকচার হওয়ার পরে এই যে বেসিক যে 6টা স্টেপ, সেটার মধ্যে থাকতেছে ন্যাশনাল এজেন্ট, সেলস ফোর্স, হোলসেলার, রিটেইলার এন্ড অ্যাডভার্টাইজিং। সব থেকে বেশি খরচ কিন্তু হয় এই অ্যাডভার্টাইজিং এ। কারণ দেখেন, বিভিন্ন ধরনের ব্র্যান্ডের যে প্রমোশন গুলো হয়, যে অ্যাড গুলো হয়, সেগুলো কিন্তু সব সময়ের জন্য দেখা যায় কি আমরা কি দেখি, বিভিন্ন ধরনের মডেলদেরকে দিয়ে, বিভিন্ন ধরনের অ্যাক্টর অ্যাক্ট্রেসকে দিয়ে, যাদেরকে আমরা আসলে ট্রাস্ট করি বা আমরা যাদেরকে দেখে আসলে অভ্যস্ত, সেই মানুষগুলোকে দিয়ে কিন্তু অ্যাডভার্টাইজিং গুলো হয়। সেক্ষেত্রে কিন্তু এই অ্যাডভার্টাইজিং যে পার্টটা আছে, সেখানে কিন্তু সব থেকে বেশি খরচ ইন্ডাস্ট্রিগুলোর হয়ে থাকে। এখন দেখেন, যেহেতু এই প্রোডাক্ট গুলো ডিরেক্টলি আমাদের কাছে আসতেছে না বা কাস্টমারদের কাছে আসতেছে না, এট দ্য বটম অফ দ্য লিস্ট প্রত্যেকবারের জন্য কিন্তু লুজার হয় কিন্তু কনজিউমাররা। হয় কিভাবে হয়? একটা এক্সাম্পল দিই। সেটা হচ্ছে যে সাপোজ আপনি 50 টাকার দামের একটা যে কোনো একটা প্রোডাক্ট কিনতেছেন, সেটা হইতে পারে আপনার হেলথ রিলেটেড কোনো প্রোডাক্ট বা আপনার বিউটি রিলেটেড কোনো প্রোডাক্ট। যখন আপনি 50 টাকা দিয়ে প্রোডাক্টটা কিনতেছেন, এই যে 7টা স্টেপ, ম্যানুফ্যাকচারার, ন্যাশনাল এজেন্ট, সেলস ফোর্স, হোলসেলার, রিটেইলার, অ্যাডভার্টাইজিং, এই যে 7টা ফোর্স, এই 7টা ফোর্সে কিন্তু আপনার এই যে পার্সেন্টেজটা আছে, আপনি যে প্রোডাক্টটা নিচ্ছেন 50 টাকা দিয়ে, সেটা যদি 10% প্রফিট করেও শেয়ার দেই, কারণ স্বাভাবিকভাবে যখন প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার হচ্ছে, তখন কিন্তু সে তার নিজের এই যে বাইরের কাছ থেকে যে কিনে নিয়ে আসছে প্রোডাক্টটা, বাইরের অন্য সেলারদের কাছ থেকে বা সেলস চেনের কাছ থেকে, সেইখানে কিন্তু তার একটা ম্যানুফ্যাকচারের জন্য একটা কিন্তু প্রফিট সে রেখে দেয়। রেখে দেওয়ার পরে ন্যাশনাল এজেন্টও কিন্তু যখন ন্যাশনালি প্রোডাক্টটা আসে, তখন কিন্তু একটা প্রফিট সে নিজেও রেখে দেয়। দেন সেলস ফোর্সও কিন্তু রেখে দেয়, হোলসেলারও রেখে দেয়। এর সব থেকে বেশি খরচ বা সব থেকে বেশি টাকার অ্যামাউন্টটা কিন্তু অ্যাডভার্টাইজিং টিমটাই রেখে দেয়। এই জন্য যখন অ্যাট দ্য লিস্টে যখন 50 টাকার প্রোডাক্টটাই যখন আমি নিচ্ছি, 10% করে, মিনিমাম 10% করেও যদি প্রফিট আমি এই মানুষগুলোকে দেই, আমরা প্রত্যেকে কিন্তু এই জিনিসটা করতেছি, এই মানুষগুলোকে দেই, 70% প্রফিট কিন্তু এই মানুষগুলো মিডল ম্যানদের কাছেই চলে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? 50 টাকার 70% যদি এই মানুষগুলোকেই দিতে হয়, তাহলে 50 টাকার 70% কত থাকে? 35 টাকা। সো 50 থেকে 35 যদি বাদ দিই, তাহলে কত থাকে? 15 টাকা। তাহলে আপনি চিন্তা করেন, একটা 15 টাকার প্রোডাক্টে, যেটা আপনি আপনার হেলথ অ্যান্ড বিউটির জন্য কিনে আসতেছেন বছরের পর বছর ধরে, আপনার জন্য কতটুকু বেনিফিশিয়ারি? আসলে কি এই জিনিসগুলো আমাদের হেলথের জন্য, আমাদের বিউটির জন্য আসলে কি কোনো কাজ করে? আসলে কিন্তু করে না। সো এখন দেখি কেন আমরা ডিফারেন্ট, কেন আমরা বেস্ট। দেখেন, আমরা কিন্তু গতকালকে সেশনে জানতে পেরেছিলাম উই আর ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড। ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড বলতে আমরা কিন্তু নিজেদের ফার্মেই কিন্তু আমাদের নিজেদের প্রোডাক্টগুলোকে তৈরি করছি। প্রোডাক্টগুলোকে তৈরি করার পরে আমাদের কিন্তু বাইরের কারো কাছে যেতে হচ্ছে না। প্ল্যান থেকে কিন্তু আমাদের প্রোডাক্টটা কিন্তু নিজেরাই আমরা তৈরি করতে পারতেছি, এবং আমাদের ম্যানুফ্যাকচার টিমও কিন্তু আমাদের নিজেদের। ইভেন আমাদের ট্রান্সপোর্টেশনের জন্য কিন্তু কারো দ্বারপ্রান্তে হতে হয় না, আমরা নিজেরাই কিন্তু ট্রান্সপোর্টের জন্য স্বয়ং সম্পন্ন। দ্যাটস ফর আমরা যখন আমাদের প্রোডাক্টগুলোকে ম্যানুফ্যাকচার করতেছি, সেটা শুধুমাত্র ডিস্ট্রিবিউটর বা আমাদের মাধ্যমে কিন্তু চলে যাচ্ছে কাস্টমারের কাছে। আগে দেখি আমরা মানুষের কিভাবে উপকার করছি। দেখেন, মানুষের আমরা যেভাবে উপকার করতেছি, যেহেতু এখানে কোনো মিডল ম্যানের কোনো ঝামেলা নাই, সেই জন্য কিন্তু আমাদের যে কনজিউমাররা আছে বা যে কাস্টমাররা আছে, ইভেন আমরাও কিন্তু অথেন্টিক, স্পেশালাইজড এবং টেস্টেড ট্রায়াল প্রোডাক্টগুলো ইউজ করতে পারতেছি, যেগুলো আমাদের স্কিন অ্যান্ড হেলথের জন্য বেনিফিশিয়ারি। আমি নিজেই যে এত কনফিডেন্স সহকারে প্রোডাক্টগুলোর কথা এত কনফিডেন্স সহকারে বলতেছি, তার মেইন রিজনটা কি জানেন? আমরা থিওরিটিক্যালি জানি যে আমাদের প্রোডাক্টগুলো বেস্ট, বাট আমরা যখন ইউজ করতেছি, তখন কিন্তু এটার প্রতি আমাদের একটা কনফিডেন্ট লেভেল আরো বেড়ে গেছে, এবং আমাদের কিন্তু কনভিকশনটা চলে আসছে। এই জন্য কিন্তু আমরা পরে পরে যারা যারা আছি, আমরা কিন্তু কনফিডেন্স সহকারে বলতে পারি যে উই আর বেস্ট। আমরা প্রোডাক্ট কোয়ালিটির উপরে কোনো রকমের কিন্তু কম্প্রোমাইজ করি না। আমাদের প্রোডাক্ট বা আমাদের কোম্পানি, এই যে ডেট ফ্রি,
ক্যাশ রিচ এই যে প্ল্যাটফর্মটা হয়েছে তার মেইন রিজনটা কি জানেন? আমাদের এই রিজনটার মেইন পিছনে যে কারণটা আছে সেটা কিন্তু আমাদের প্রোডাক্ট। আমাদের প্রোডাক্ট আমাদের হয়ে কথা বলে। দ্যাটস ফর কিন্তু 43+ বছর ধরে আমরা 170+ দেশে উইথআউট এনি অবস্টেকল বিজনেস কিন্তু করে যাচ্ছি। কখনো কিন্তু আমাদের এগেনস্টে কোনো রকম আমাদের প্রোডাক্ট নিয়ে কোনো রকমের কিন্তু কোনো অ্যাকিউজিশন কোনো রকমের ক্লেম কিন্তু আসে নাই। আমাদের প্রোডাক্ট আমাদের হয়ে কথা বলে। দ্যাটস ফর কিন্তু আমরা বিশ্বাস করি, আমরা জানি আমাদের প্রোডাক্ট দমদার, সেই জন্য কিন্তু আমাদের বিজনেস এত চমকদার। এন্ড অফকোর্স এখন যেটা জানলাম আমরা কাস্টমার বা আমরা কিভাবে বেনিফিটেড হচ্ছে, আমরা কিন্তু আরো ভাবে বেনিফিটেড হচ্ছি যেহেতু ডিস্ট্রিবিউটর হিসেবে আমরাই আছি। এই যে 70% শেয়ার আগে মিডল ম্যানদেরকে দিতে হইতো, সম্পূর্ণ প্রফিটটা কিন্তু আমাদের নিজেদের পকেটে চলে আসতেছে। ইজন্ট ইট অ্যামেজিং? আপনি বা আপনারা যেই যে প্রোডাক্ট গুলো এতদিন অন্যদের ব্র্যান্ডেরটা ইউজ করতেন, সেখান থেকে কি আজ পর্যন্ত আপনাদেরকে কোনো রকম প্রফিট দেওয়া হয়েছে? আমাকে তো পার্সোনালি দেওয়া হয় নাই। তো আপনাদেরকে যদি দেওয়া হয় আমাকে অবশ্যই কিন্তু জানাবেন। চ্যাট বক্স ওপেনই আছে, আমি কিন্তু আপনাদের কন্টেন্ট গুলো দেখতেছি, আপনাদের মেসেজ গুলো দেখতেছি। তো আপনাদের মেসেজ গুলো কিন্তু আমি দেখতে চাই। এক্স্যাক্টলি, আমরা কিন্তু কেউই এই জিনিসটা পাই নাই। এখন অলরেডি কিন্তু আমরা একটা বেসিক অ্যান্ড ভাইটাল জিনিস কিন্তু জানতে পেরেছি, হোয়াই নেটওয়ার্ক মার্কেটিং অ্যান্ড ফরএভার ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম ফর ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল অফ আস। যখন আমরা কনজিউমার থাকতেছি বা কাস্টমার থাকতেছি তখন যেরকম আমরা বেনিফিটেড, সেরকমই কিন্তু অ্যাজ এ ডিস্ট্রিবিউটর বা এফবিও হিসেবে আমরা বেনিফিটেড। এখন চলেন, সবারই যে কোয়েশ্চেনটা সব সময়ের জন্য থাকে, ইভেন আমার নিজেরও, আমি যখন শুরু করেছিলাম আমার জার্নি, আমার মেন্টর বা আমার যে মানুষটার হাত ধরে আমি আমার ফরএভারের জার্নি শুরু করেছিলাম, অবশ্যই আমি তার কাছে অনেক বেশি থ্যাঙ্কফুল। কারণ সে যদি না থাকতো আমি কিন্তু এই অ্যামেজিং প্ল্যাটফর্মটা সম্পর্কে কখনোই জানতাম না। সো তখন কিন্তু আমার কোয়েশ্চেন ছিল যে এখানে আমার কি কাজ হবে, আমার কি কাজ হবে। তিনিও কিন্তু আমাকে সাসপেন্সেই রেখেছিলেন। এন্ড হ্যাঁ, আপনারা যেরকম আজকে সাসপেন্সে আছেন যে এখানে আমাদের কাজ কি হবে, সেরকম সাসপেন্সে কিন্তু আমিও একসময় ছিলাম। সো চলেন, যেহেতু আপনাদের এই কোয়েশ্চেনটা আছেই, হোয়াট ডু উই ডু, আমাদের কাজ কি, চলেন এখন এই জিনিসটাই আমরা ক্লিয়ার হই। ফার্স্ট অফ অল, উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার ব্র্যান্ড। দেখেন, অলরেডি কিন্তু আমি আপনাদেরকে বলেই আসলাম, বা এই জিনিসটা কিন্তু আমি নিজেও ফেস করছি। এই ফেস করছি দেখে কিন্তু আমি এত কনফিডেন্টলি বললাম। সেটা হচ্ছে, আমরা যখন অন্যদের প্রোডাক্ট ইউজ করতেছি, সেই প্রোডাক্ট গুলো ইউজ করার মাধ্যমে কিন্তু আমার কোনো রকমের দুই পয়সার কিন্তু কোনো বেনিফিট হয় নাই। কারণ যদি আমি ব্র্যান্ডের নাম অবশ্যই উল্লেখ করবো না, যদি আমি একটা পেস্টের কথাই যদি ধরি, সেই পেস্ট যদি আমি ছোটবেলা থেকে ইউজ করি না কেন, সেই পেস্ট যদি আমার ফ্যামিলির মেম্বাররা বছরের পর বছর ধরে ইউজ করুক না কেন, সেখান থেকে কিন্তু তারা কোনোদিনই কোনো রকমের কিন্তু বেনিফিট তারা কোনোদিনই পায় নাই। কিন্তু যখন আমি আমাদের প্রোডাক্টে চলে আসতেছি বা আমার প্রোডাক্টে চলে আসতেছি, বা আপনারা যখন আপনার প্রোডাক্টে চলে আসতেছেন, আপনার নিজের ব্র্যান্ডে চলে আসতেছেন, তখন কিন্তু ইউ গাইজ বিকাম ইউর বেস্ট কাস্টমার। স্বাভাবিকভাবে থিওরিটিক্যালি আমরা কিন্তু জেনে এসেছি আমাদের ইন্ডাস্ট্রি ইন্ট্রোডাকশন ক্লাসে, যেটা আমাদের শহীদুদ্দিন স্যার নিয়েছিলেন, সেখানে কিন্তু আমরা অবশ্যই জেনে এসেছি আমরা ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড, আমাদের প্রোডাক্টগুলো কিভাবে তৈরি হচ্ছে এবং কি কি প্রসেস গুলো আছে সম্পূর্ণটা কিন্তু আমরা টু দ্য পয়েন্টে একদম প্রমাণ সহ কিন্তু দেখে আসছি। আর স্বাভাবিকভাবে এখন কিন্তু আমরা কথার থেকে প্রমাণে বেশি বিশ্বাসী। এন্ড হ্যাঁ, স্যার কিন্তু বলেছিল আপনাদেরকে অবশ্যই গুগলে সার্চ করে দেখতে। কে কে সার্চ করেছিলেন? অলরাইট, এখনই সার্চ করতে বলতেছি না, আগে ক্লাসটা মন দিয়ে শোনেন, তারপরে আপনারা আবার সার্চ করে দেখবেন, অবশ্যই কিন্তু দেখবেন। সো এখানে যখন আমরা আমাদের ব্র্যান্ডটাকে চেঞ্জ করতেছি, তখন কিন্তু আমরা কিন্তু আমাদের নিজেদের ব্র্যান্ডের বেস্ট কাস্টমার হচ্ছে, বেস্ট আমাদের কিন্তু প্রোডাক্টের উপর আমাদের কিন্তু একটা কনফিডেন্ট লেভেল যেরকম বাড়তেছে, সেরকম কিন্তু একটা কনভিকশনও কিন্তু বাড়তেছে, বা ভালোবাসাটাও কিন্তু বাড়তেছে। এই যে আমি যে এত কনফিডেন্ট সহকারে কথাগুলো বলতেছি, তার মেইন রিজনটা কিন্তু আমি যখন আমার ব্র্যান্ডটাকে চেঞ্জ করে আমার ব্র্যান্ডে চলে আসতেছি, যখন আমি আমার নিজের প্রোডাক্টগুলোকে ইউজ করতেছি একদম প্র্যাকটিক্যালি, তখনই কিন্তু আমি অটোমেটিক্যালি এই আমাদের ইন্ডাস্ট্রিকে, এই কোম্পানিকে আমি কিন্তু আরো বেশি করে মন থেকে কিন্তু ভালোবাসা শুরু করে দিছি, ভালোবাসতেছি। দ্যাটস ফর কিন্তু আমি এখন আপনাদেরকে এত কনফিডেন্স সহকারে বলতে পারতেছি। যখন উই বিকাম আওয়ার বেস্ট কাস্টমার, দেখেন আমরা কিভাবে বেনিফিটেড হচ্ছি। এক, আমাদের 70% মানি যেটা আগে মিডল ম্যানদেরকে দিতে হতো, সেটা কিন্তু আমাদের পকেটেই চলে আসতেছে। একটা এক্সট্রা ইনকাম সোর্স জেনারেট হচ্ছে, প্লাস আমাদের কিন্তু এর মাধ্যমে আমরা কিন্তু যেভাবে একটা আমাদের বিজনেস দাঁড় করায় ফেলতে পারতেছি, পাশাপাশি কিন্তু এই যে প্রোডাক্টগুলো আমরা ইউজ করতেছি আমাদের হেলথ অ্যান্ড বিউটির জন্য, সেটা কিন্তু আমাদের হেলথ অ্যান্ড বিউটির জন্য অবশ্যই বেনিফিশিয়ারি। সেভাবে কিন্তু আমাদের স্কিন এবং হেলথ আরো বেশি কিন্তু ইমপ্রুভ হচ্ছে। দ্যাট ইজ দ্য থিং, দ্যাট ইজ দ্য ফার্স্ট ওয়ার্ক উই হ্যাভ টু ডু।
উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার ব্র্যান্ড। আমাদের বাইরের ব্র্যান্ড গুলোকে চেঞ্জ করে নিজেদের ব্র্যান্ডে চলে আসতে হবে। স্বাভাবিকভাবে আপনার মনে করেন একটা মুদি দোকান আছে, আপনি কি এখন আপনার নিজের মুদি দোকান বাদ দিয়ে অন্য কোনো মুদি দোকান থেকে নিজের প্রোডাক্ট কিনবেন? অবশ্যই কিন্তু কিনবেন না। এরকম বোকা কিন্তু আমরা কেউই না। সো সেই জিনিসটাই আপনারা করতেছেন, আমরা সেই জিনিসটাই করি, আমরা নিজেদের ব্র্যান্ডে চলে আসি যাতে আমরা বেস্ট কাস্টমার হইতে পারি। যখন আমরা নিজেদের ব্র্যান্ডে চলে আসতেছি স্বাভাবিকভাবে, এখন মনে করেন আমি আপনার ফ্রেন্ড, এখন অ্যাজ আ ফ্রেন্ড আমি আপনার কাছে জিজ্ঞেস করলাম যে দোস্ত আমার মুখে প্রচন্ড ব্রণ হচ্ছে বা এইরকম পিম্পলস টিম্পলস বের হচ্ছে, তুই একটু সাজেস্ট কর তো কোন ফেস ওয়াশটা ইউজ করবো বা কোন সাবানটা ইউজ করবো, তোর স্কিনটা ভালো দেখাচ্ছে। কারণ স্বাভাবিকভাবে একদম কনফিডেন্স সহকারে আপনাকে আমি বলতে পারি যে আপনি যখন এই প্রোডাক্টগুলো ইউজ করতেছেন তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার স্কিন কিন্তু অবশ্যই ভালো হবে। আমি নিজে কিন্তু এটা মানে চাক্ষুষ প্রমাণ। সো আমি কিন্তু বেনিফিটেড স্বাভাবিকভাবে। আমি যখন এভাবে বেনিফিটেড, সো আমার ফ্রেন্ডরা যখন আমাকে জিজ্ঞেস করবে, আচ্ছা আমি এক্সাম্পল দিচ্ছিলাম আমি যদি আমার কোনো ফ্রেন্ডকে জিজ্ঞেস করি, আমার ফ্রেন্ড কিন্তু কোনো কিছু না ভাইবা সে নিজে যেটা ইউজ করে সেটার কথা কিন্তু আমাকে বলবে, কারণ আমি কিন্তু ওর ক্লোজ। আর আমি জানি যে ও আমাকে ভুল কোনো ইনফরমেশন দিবে না, সেজন্য কিন্তু আমি ওকেই জিজ্ঞেস করছি। ও যেটা ইউজ করে ও কিন্তু সেই কথাই বলবে। ইভেন আমাকেও যদি কেউ জিজ্ঞেস করে, আমি কিন্তু যেই জিনিসটা ইউজ করতাম বা করি সেইটার কথা কিন্তু অন্যকে বলবো স্বাভাবিকভাবে। এইভাবে কিন্তু আমরা আমাদের বেনিফিটটাকে বা আমাদের এক্সপিরিয়েন্সটাকে অ্যাজ আ স্টোরি যখন শেয়ার করতেছি, স্বাভাবিকভাবে যেহেতু এফবিও বা ডিস্ট্রিবিউটর হিসেবে আপনি আমি আমরাই আছি, দ্যাটস ফর কিন্তু এই যে আমরা চাইলেই আমরা কিন্তু এখানে কেউ সেলস পারসন না। সো আমরা যদি চাই, যদি মনে করি, আমরা কিন্তু এখানে ইজিলি আমাদের একটা রিটেল বিজনেস দাঁড় করায় ফেলতে পারি। এর মাধ্যমে কিন্তু আমাদের মান্থলি 40 থেকে 50 হাজার টাকা ইজিলি চলে আসে। স্বাভাবিকভাবে আপনি যখন আপনার প্রোডাক্টগুলোর কথা কারোর সাথে শেয়ার করতেছেন এবং আপনি যখন সেটার মানে বাস্তব প্রমাণ আপনার ফ্রেন্ডরা বলি বা আপনার পরিচিত মানুষ বলি, অটোমেটিক্যালি কিন্তু আপনার কাছ থেকে জিজ্ঞেস করবে যে এই জিনিসটা আমাকে এনে দে, আমি এটা ইউজ করতে চাই, যে জিনিসটা আমার সাথে পার্সোনালি হয়েছে। সো রিটেল বিজনেসের জন্য কিন্তু আমারও কোথাও যাইতে হয় না বা কাউকে কিন্তু রিকোয়েস্ট করতে হয় না, তারা নিজেরাই কিন্তু আমার কাছে আসছে প্রোডাক্টগুলো নেওয়ার জন্য। সো ইজিলি কিন্তু এখানে রিটেল বিজনেস দাঁড় করানো কোনো ব্যাপারই না। 40 থেকে 50 হাজার টাকা কিন্তু ইজিলি কিন্তু এখান থেকে আর্ন করা যায়, এন্ড হ্যাঁ এখান থেকে আর্ন করা হয়ও। এরপরে আসি আমাদের থার্ড যে কাজটা, সেটা হচ্ছে বিল্ড আ টিম। স্বাভাবিকভাবে আপনি যখন আপনার ফ্রেন্ড বা পরিচিত মানুষকে যখন আপনার বেনিফিটটা শেয়ার করলেন, বা স্বাভাবিকভাবে এখন আমরা স্পেশালি যে জিনিসটা করি, আমরা কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে আমাদের কিন্তু স্টোরিগুলো আমরা শেয়ার করি, রাইট? তো এই স্টোরিগুলো যখন আপনি শেয়ার করতেছেন তখন যখন আপনার বিফোর অ্যান্ড আফটার ছবিগুলো আপনি যখন পাবলিশ করতেছেন বা দেখাচ্ছেন, তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার প্রতি কিন্তু অন্য মানুষগুলো একটা অ্যাট্রাকশন তৈরি হবে। স্বাভাবিকভাবে এটা হওয়াটাই স্বাভাবিক। তখন কিন্তু তারাও আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার এই যে ডে বাই ডে গ্রোথ গুলো হচ্ছে, এই যে আপনার একটা ইমপ্রুভমেন্ট আসতেছে, সেটা কিভাবে আসছে। দ্যাটস হাউ উই ক্যান এডুকেট পিপল অ্যাবাউট দ্য অপরচুনিটি। দেখেন আমরা কিন্তু কেউই এত স্বার্থপর না। আর বর্তমানে পুরা পৃথিবীর যে অবস্থা, সেখানে কিন্তু প্রত্যেকটা মানুষ একটা এক্সট্রা ইনকাম সোর্স খোঁজে। কারণ আমরা কিন্তু সবাই এখন, ইভেন স্টুডেন্টরা, আমি প্রত্যেকটা স্টুডেন্ট যারা এখন থেকেই তাদের নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য এখন পর্যন্ত এই যে আমার কথাগুলো শুনতেছো ও অনলাইনে, তাদেরকে আমি পার্সোনালি স্যালুট জানাচ্ছি যে ভাই এবং বোন, তোমরা অবশ্যই অনেক বেশি ম্যাচিউরড হয়ে গেছো যে তোমরা এখন থেকে বুঝতে পারছো যে নিজের পায়ে দাঁড়ানো বা কাজ করাটা কত বেশি ইম্পর্টেন্ট। আমাদের দেশে এই জিনিসটা এখনো নতুন হইলেও অন্যান্য বিদেশের কথা যদি আমরা চিন্তা করি বা বিদেশের মানুষদের কথা যদি চিন্তা করি, তারা যখন 18+ হয়ে যাচ্ছে তখন থেকে কিন্তু তারা নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য বিভিন্ন ধরনের অপরচুনিটি নিজেরাই খোঁজে। অ্যান্ড অফকোর্স এগেইন স্যালুট টু ইউ গাইস যারা স্টুডেন্ট অবস্থাতে নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য এখন আমার কথাগুলো শুনতেছো। থ্যাংক ইউ সো মাচ। সো এই যে আমরা যখন আমাদের অপরচুনিটি, স্বাভাবিকভাবে দেখেন আমরা জানতেছি এবং বুঝতেছি এবং বিশ্বাস করতেছি যে আমাদের প্ল্যাটফর্মে আমাদের একদম রেডি একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা কাজ করতে পারতেছি। এখন দেখেন আমরা যখন এভাবে কাজ করতেছি তখন কিন্তু আমরা জানি যে এই প্ল্যাটফর্মটা আমাদেরকে কি দিচ্ছে, এই প্ল্যাটফর্মটা কতটা অপরচুনিটি ফুল একটা প্ল্যাটফর্ম। আমরা কি কেউ এত স্বার্থপর যে এই অপরচুনিটি আমরা পাওয়ার পরেও অন্য কারোর সাথে শেয়ার করবো না? আমরা কেউই কিন্তু এতটা স্বার্থপর না, কারণ আমরা নিজেরাও কিন্তু ইচ এন্ড এভরি সিঙ্গেল ওয়ান এরকমই কিন্তু কারো কাছ থেকে এই অপরচুনিটি গেইন করতে পারছিলাম দেখে কিন্তু আমরা এইখানে এখন পর্যন্ত দাঁড়ায় আছি। তো স্বাভাবিকভাবে আমরা নিজেরা যেহেতু কারো কাছ থেকে অপরচুনিটিটা পাইছি, আমরাও কিন্তু অন্যকে অপরচুনিটিটা দিব। দ্যাটস হাউ উই এডুকেট পিপল অ্যাবাউট দ্য অপরচুনিটি। আমরা যখন অপরচুনিটিটা মানুষের সাথে শেয়ার করতেছি, অটোমেটিক্যালি একদম বোকা মানুষ ছাড়া কেউই কিন্তু এই অপরচুনিটিটা বা এই প্ল্যাটফর্মটাকে মিস করবে না, একদম বোকা মানুষ ছাড়া। আর আমরা এই কথাটা কিন্তু সবাই শুনি যে পাগলও নিজের ভালোটা বোঝে। তো আমরা যারা যারা আসি বা যে যে মানুষগুলো এই অপরচুনিটির কথা শুনবে, তারা কিন্তু কেউই এই অপরচুনিটিটা অবশ্যই মিস করবে না, যদি এটার ফিউচার সে আসলেই বুঝতে পারে। অ্যান্ড
দ্যাটস হাউ কিন্তু আমরা ইজিলি অটোমেটিক্যালি আমাদের বিজনেস পার্টনারদেরকে খুঁজে পেতে পারছি। অ্যান্ড দ্যাটস হাউ কি হচ্ছে, যেহেতু নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি, আমরা কিন্তু আমাদের বিজনেস সাইকেলটাকে অটোমেটিক্যালি এর মাধ্যমে কিন্তু গ্রো করতে পারছি। এক্স্যাক্টলি, আরাফাত খান, আপনি নিজেও একজন স্টুডেন্ট। মিনহাজুল ইসলাম, ভেরি গুড। স্টুডেন্ট অবস্থাতেই যে আপনারা কাজ করা শুরু করতেছেন এবং প্ল্যাটফর্ম গুলো খুঁজতেছেন, ভেরি গুড অ্যান্ড কংগ্রাচুলেশনস। আমার পক্ষ থেকে, আমাদের দ্য ড্রিমার্স একাডেমির পক্ষ থেকে আপনাকে, মানে আমাদের পক্ষ থেকে একটা স্যালুট জানাচ্ছি। ওকে, এরপরে কি আসতেছে? টিমটা তো বিল্ড করলাম, টিমটাকে বিল্ড করে গিয়ে কাজ শেষ। আমরা কি তাই শুধু করতেছি? আমরা কিন্তু শুধু তাই করব না। এখন সেই যে টিমটা আমরা তৈরি করলাম, সেই টিমটাকেও তো আমাদের শিখাইতে হবে, আমাদের বুঝাইতে হবে যে কিভাবে তারা তাদের রিটেল বিজনেস বা তাদের বিজনেস বোনাস গুলোকে তারা কিভাবে অ্যাচিভ করতে পারবে বা কিভাবে গেইন করতে পারবে। কারণ দেখেন, স্বাভাবিকভাবে যখন আপনাকে একটা গাড়ি স্টিয়ারিং এ বসায় দেওয়া হইলো এবং আপনাকে বলা হলো আপনি ড্রাইভ করেন, কিন্তু আপনি মনে করেন ড্রাইভিং এর ডিটাও জানেন না, আপনি কি ড্রাইভ করতে পারবেন? অবশ্যই কিন্তু পারবেন না, ইভেন আমিও কিন্তু পারবো না। কিন্তু যখন আমাকে একদম হাতে ধরে ধরে শিখায় দেওয়া হবে কিভাবে আমার ড্রাইভিং এর কোন গিয়ারটা ধরলে কোন ভাবে গাড়িটা যাবে, কোন ভাবে পার্কিংটা থেকে কিভাবে লকটা আনলক করতে হবে, কোন গিয়ারে কত স্পিড থাকবে, সম্পূর্ণ যদি আমাকে ইন ডিটেলসে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেওয়া হয়, আমি কিন্তু অবশ্যই পারবো। হ্যাঁ কি না? পারবো না? এক্স্যাক্টলি, আমরা কিন্তু অবশ্যই তখন পারবো। দ্যাটস ফর, যেহেতু আমরা একসাথে বড় হচ্ছি, যেহেতু আমরা বিজনেস সাইকেল তৈরি করতেছি নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে, সেই জন্য কিন্তু আমরা প্রত্যেকে যেহেতু একসাথে বড় হই, সেই জন্য কিন্তু আমরা প্রত্যেকে প্রতিদিনের জন্য নতুন নতুন জিনিসগুলো শিখি এবং নতুন নতুন ভাবে কিন্তু নিজেদেরকে কোচ করি, নিজেদেরকে গাইড করি, যাতে আমরা ঠিকঠাক ট্র্যাকে থাকতে পারি। দ্যাটস হাউ, যখন আমি আপনাকে বা আমরা আপনাকে, আমি মনে ধরেন আমি আপনাকে শিখাইলাম, আমি যদি মনে করেন আপনাকে এ থেকে জেড পর্যন্ত টোটালি একদম ধরে ধরে শিখাই, আপনি কি আপনার টিমকে এ থেকে জেড পর্যন্ত শিখাইতে পারবেন না? অবশ্যই কিন্তু পারবেন। আপনিও ঠিক সেম কাজটাই করবেন। কোচ ইউর টিম, আপনি যখন আপনার টিমটাকে কোচ করতেছেন তখন কিন্তু তারাও তাদের রিটেল এন্ড বিজনেসের জন্য কিন্তু রেডি হয়ে যাচ্ছে। দ্যাটস হাউ, তারাও কিন্তু তাদের বিজনেস পার্টনার খুঁজে পাচ্ছে। এন্ড যেহেতু আপনি তাদেরকে সাহায্য করলেন, আমরা সাহায্য করতেছি, সবাই মিলে একসাথে গ্রো করতেছি, ইজিলি কিন্তু আমাদের 6 ফিগারের ইনকাম আসাটা একদমই ইম্পসিবল কিছু না। এন্ড হ্যাঁ, 6 ফিগারের ইনকামও কিন্তু আসে, আমি আবার বলতেছি, প্রুফ সহই কিন্তু আজকেও দেখিয়ে দেবো। সো আমাকে এখন বলেন তো, এইটুকু যতটুকু বললাম আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা? ভেরি গুড। অলরাইট, যেহেতু আপনারা ক্লিয়ার, সো গাইস, লেটস গেট স্টার্টেড। Let's unlock the potential of the marketing plan. Are you guys ready? Good. So চলেন শুরু করা যাক আমাদের মার্কেটিং প্ল্যান নিয়ে আমরা একটু জেনে আসি। যে জিনিসটা জানার জন্য আমিও পার্সোনালি যখন আমি শুরু করেছিলাম আমার জার্নি, তখন আমি নিজেও অনেক এক্সাইটেড ছিলাম জানার জন্য, বোঝার জন্য। সো চলেন সেই জিনিসটাই এখন আমরা জেনে আসি। ফার্স্টেই আমরা জানবো বেনিফিটস অফ দ্য মার্কেটিং প্ল্যান। দেখেন, ইউর ফরএভার আইডি ইজ ফর ফরএভার। আমাদের ফরএভার থেকে আমাদের 12 ডিজিটের যে আইডিটা দেওয়া হয় সেটা কিন্তু সারা জীবনের জন্য আমাদের কাছে একটা লাইসেন্স হিসেবে থাকে। স্বাভাবিকভাবে যখন আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে, বাংলাদেশে মনে করেন আমাদের জন্ম হয়েছে, তো স্বাভাবিকভাবে আমরা কিন্তু বাংলাদেশের নাগরিক, কিন্তু আমরা কিন্তু তখনই নাগরিক হইতে পারি যখন আমাদের হাতে একটা এনআইডি কার্ড থাকে বা ন্যাশনাল আইডি কার্ড থাকে। হ্যাঁ, অবশ্যই আপনারা এখানে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে পর্যন্ত আমাদের সাথে কানেক্টেড আছেন। হ্যাঁ, বাংলাদেশ থেকে যারা আছেন তাদের প্রতি তো আমার অনেক অনেক ভালোবাসা আমাদের পক্ষ থেকে। আর যারা দেশের বাইরে থেকেও আমাদেরকে শুনতেছেন এই মুহূর্তে, তাদেরকেও আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো দেখেন, স্বাভাবিকভাবে যখন আমরা দেশে থাকতেছি তখন কিন্তু আমাদের একটা ন্যাশনাল আইডি কার্ড দেওয়া হচ্ছে। সেই আইডি কার্ডটা কিন্তু আমাদের প্রমাণ যে আমরা এই দেশের ভ্যালিড এন্ড একজন রিকগনাইজড পাবলিক, বা যে এই দেশের সম্পূর্ণ বেনিফিটটাকে ভোগ করার জন্য এবং দেশের ভালোর জন্য কিন্তু আমরা নিজেদেরকে উৎসর্গ করতেও পারি। হ্যাঁ, অবশ্যই আমরা করি। সো এটা কিন্তু অথরাইজড, আমরা কিন্তু অথরাইজড, আমরা কিন্তু লাইসেন্স প্রাপ্ত নাগরিক যখন আমরা এনআইডি কার্ড পেয়ে যাচ্ছি। সেই রকম ভাবে ফরএভার থেকে, ফরএভারের যে 12 ডিজিটের আইডিটা আমাদেরকে দেওয়া হয়, দ্যাট ইজ অলসো আ লাইসেন্স, যেটার মাধ্যমে কিন্তু আমরা গ্লোবালি বিজনেস করতে পারছি। ইওর লাইসেন্স টু ট্রেড অ্যারাউন্ড দ্য গ্লোবাল, অর্থাৎ যেই লাইসেন্সটা দিয়ে, যেই আইডিটা দিয়ে আমরা কিন্তু গ্লোবালি বিজনেস করতে পারছি। স্বাভাবিকভাবে 170+ দেশে ফরএভার যখন বিজনেস করতেছে, আপনি নিজে যখন ফরএভারের একজন মেম্বার হয়ে যাচ্ছেন, একজন শেয়ার হোল্ডার হয়ে যাচ্ছেন, আপনি নিজে বিজনেস করবেন না? অবশ্যই তো করবেন। তো স্বাভাবিকভাবে আপনার যে 12 ডিজিটের আইডি থাকছে সেটা কিন্তু আপনার গ্লোবাল আইডি, সেটার মাধ্যমে কিন্তু আপনি পুরো 170+ দেশে কিন্তু বিজনেস করতে পারবেন। এন্ড অফকোর্স ইটস আ ভ্যালুয়েবল অ্যাসেট ফর ইউ অ্যান্ড ইউর জেনারেশন টু কাম। আপনার এই আইডিটা দিয়ে, এটা যেরকম আপনার জন্য ভ্যালুয়েবল একটা অ্যাসেট, অফকোর্স আপনি 170+ দেশে বিজনেস করতে পারতেছেন, নিজের দেশ সহ।
পাশাপাশি এই আইডিটা দিয়ে কিন্তু আপনার জেনারেশন ওয়াইজ আপনার 14 জেনারেশন পর্যন্ত কিন্তু এই আইডিটা দিয়ে কিন্তু বিজনেস করতে পারবে, কারণ অলরেডি কিন্তু আপনি টিম তৈরি করে ফেলছেন। এন্ড হ্যাঁ, সেই জিনিসটাও কিন্তু হয়, সেটার প্রুভও কিন্তু আমরা আজকে দেখবো। এগেন কংগ্রাচুলেশনস, আপনারা আপনাদের ফার্স্ট লেভেলটা কমপ্লিট করেছেন এন্ড সেকেন্ড লেভেলে এত সুন্দর জিনিসগুলো আপনারা জানতে চলেছেন। প্রথমে বেনিফিটস অফ মার্কেটিং প্ল্যানের ফার্স্ট যে জিনিসটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছিল এবং প্রত্যেক সময় আমি যেটার জন্য আসলে খুব বেশি ভালো লাগা বা ভালোবাসা আমার জন্য আসে, প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে লাইফস্টাইল উইদাউট কম্প্রোমাইজ। দেখেন এখানে কিন্তু আমরা যেরকম স্টুডেন্টরা আছি সেরকম কিন্তু আমরা অনেক জব হোল্ডাররাও আছি। হ্যাঁ, অনেক জব হোল্ডাররা আছে যারা অনেক ভালো ভালো বেতন, আমি যদি একদম সিক্স ফিগারের ইনকামের কথাও বলি, যারা 1 লাখ টাকার বেতনও পায়, মিনিমাম যদি আমি 1 লাখ টাকার কথাও ধরি, 1 লাখ টাকার বেতনও পায়, তাদের লাইফ সাইকেলটা কিন্তু ওর মধ্যেই কিন্তু তাদের চলতে হয়, কারণ প্রত্যেক মাসে কিন্তু তাদের 1 লাখ টাকার বেশি কিন্তু তাদের আসে না। হ্যাঁ, বোনাস আসে অফকোর্স, কিন্তু সেই বোনাসের টাকাটাও কিন্তু অতটাও বেশি হয় না যেটার মাধ্যমে তারা তাদের লাইফস্টাইলটাকে উইদাউট কম্প্রোমাইজে চালাইতে পারে। কিন্তু এখানে আমরা আমাদের নিজেদের ইনকামটাকে, নিজেদের অ্যামাউন্টটাকে নিজেরা ক্রিয়েট করতেছি। উই আর আওয়ার ওন বস। দ্যাটস ফর কিন্তু আমাদের লাইফস্টাইলে কোনো রকমের কিন্তু কম্প্রোমাইজ নেই। আমরা যখন চাই আমরা যে কোনো জায়গায় ট্যুর দিতে পারি। হ্যাঁ, অফকোর্স আমরা যেহেতু আনন্দটাকে আমাদের পাথেয় হিসেবে রাখি, সেজন্য কিন্তু আমরা কিন্তু বিভিন্ন জায়গায় ট্যুর দিতে পারি। ইভেন ফ্যামিলির জন্য বা নিজের জন্য যে পছন্দের জিনিসগুলো থাকে, যেগুলো একসময় আমাদের ড্রিম ছিল, যেগুলো কিনতে পারবো না ভাবতাম, সেই জিনিসগুলো কিন্তু করতে পারি। এইটাই আমাদের ফরএভার, এইটাই আমাদের ফরএভার। সো লাইফস্টাইল উইদাউট কম্প্রোমাইজ, এটা কিন্তু আমাদের ফরএভারই আমাদেরকে দিচ্ছে। এরপরে আসি ফিনান্সিয়াল এন্ড টাইম ফ্রিডম। এগেইন স্টুডেন্ট যারা আসো তাদের ক্ষেত্রে বলি, আমি নিজেও আমরা যখন স্টুডেন্ট থাকি তখন কিন্তু আমাদের টাইম ফ্রিডমটা থাকলেও আমাদের কিন্তু ফিনান্সিয়াল কোনো ফ্রিডম থাকে না স্বাভাবিকভাবে। যখন হচ্ছে গিয়ে আমরা কোনো ফ্রেন্ডের সাথে আউটিং এর কথা ভাবি বা কোনো এক জায়গায় কোনো একজন খাওয়ার কথা যদি চিন্তা করি, তখন কিন্তু আমাদের ভাবতে হয় এই যে আমাদের পকেট মানিতে যে ফিক্সড অ্যামাউন্ট আমরা পাইছি, সেই অ্যামাউন্টটা দিয়ে কিন্তু আমার পুরো মাসটা চলতে হবে। হ্যাঁ কি না স্টুডেন্টরা, বলো তো? এক্স্যাক্টলি, এটাই কিন্তু ভাবতে হয়। আবার যারা চাকরি জব হোল্ডার যারা আছে, তারা কিন্তু ফিনান্সিয়ালি তাদের ফ্রিডম আছে। হ্যাঁ, যতই আমি বলি যে লাইফ কম্প্রোমাইজ করে তাদেরকে চলতে হচ্ছে, তারপরেও কিন্তু তাদের একটা ফিনান্সিয়াল ফ্রিডম আছে। মান্থ শেষে তাদের কিছু পকেটে কিন্তু কিছু একটা টাকা আসতেছে। সেজন্য তারা ফিনান্সিয়ালি ফ্রিডমাইজ থাকলেও তাদের কিন্তু টাইম ফ্রিডমটা নাই। তারা কিন্তু যখন তখন চাইলেই কিন্তু ছুটিগুলো নিতে পারে না, এটাই স্বাভাবিক। সেই জন্য তারা কিন্তু অনেক সময় তাদের ফ্রেন্ড সার্কেল, যারা একসময় একদম ভালোবাসার একদম কাছের মানুষ, যাদেরকে একসময় না দেখলে একদম ভালোই লাগে না, সেই মানুষগুলো কিন্তু স্যাক্রিফাইস করতে হয়, কারণ তাদের কাছে কোনো টাইম ফ্রিডম নাই। কিন্তু আমাদের ফরএভার আমাদেরকে এই অপরচুনিটিটা দিচ্ছে, যেখানে আমাদের ফিনান্সিয়াল এন্ড টাইম ফ্রিডমে কোনো রকমের কোনো কিন্তু বাউন্ডারিজ নাই। আমরা কিন্তু ফ্রিডমাইজ টোটালি। কিভাবে? আমরা কিন্তু চাইলেই, ওই যে প্রথমেই বললাম, আমরা নিজেদের অ্যামাউন্টটাকে নিজেরা জেনারেট করি। দ্যাটস ফর কিন্তু আমরা ফিনান্সিয়ালি যেরকম স্টেবল ইচ এন্ড এভরি সিঙ্গেল ওয়ান, সেরকম কিন্তু আমাদের টাইম ফ্রিডমটাও আছে। সেই টাইমটা যেরকম আমরা আমাদের ফ্যামিলিকে দিতে পারতেছি, সেরকম কিন্তু আমাদের নিজেদের জন্য আমরা কিন্তু ইউজ করতে পারতেছি। এরপরে আসে লং টার্ম ফিনান্সিয়াল সিকিউরিটি। একদম যেই এক্সাম্পলটা না দিলেই না, সেটা হচ্ছে কোভিড এর সময় এরকম সিচুয়েশন কিন্তু অনেক ফ্যামিলি ফেস করছে, যে অনেক এলিজিবল মানুষ তারা কিন্তু উইদাউট এনি নোটিস তাদের কিন্তু চাকরি হারাইছে। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু হইছে। পাশাপাশি যদি আমি এর কথা বাদও দেই, সেই সিচুয়েশনের কথা বাদও দেই, কারণ আলহামদুলিল্লাহ আমরা সেখান থেকে রেস্কিউড হয়ে গেছি। সেই সিচুয়েশনের কথা যদি বাদও দিই, আমি যদি কর্পোরেট অফিসের কথা ভাবি, এই যে যাদের কথা প্রথমেই বললাম যে 1 লাখ 1.5 লাখ টাকা যারা ইনকাম করতেছে, তাদেরও কিন্তু একটা রিস্ক থাকে। কোন সময় তার বস তার বা সুপিরিয়র তার উপর মনক্ষুণ্ণ হয়ে গেল, কখন তার চাকরিটা চলে যাবে। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু হয়। ইচ এন্ড এভরি সিঙ্গেল ওয়ান যারা কর্পোরেট অফিসেও আছে, তাদেরও কিন্তু জব নিয়ে একটা ইনসিকিউরিটি আছে বা ফিনান্সিয়াল একটা ইনসিকিউরিটি আছে, যে কালকে তাদের চাকরিটা আদৌ থাকবে কি থাকবে না। স্বাভাবিক। কিন্তু আমাদের ফরএভারে কিন্তু এই ধরনের কোনো রকম রিস্ক নাই, যেহেতু উই আর আওয়ার ওন বস। দ্যাটস ফর কিন্তু আমাদের লং টার্ম একটা ফিনান্সিয়াল সিকিউরিটি কিন্তু আছে। হ্যাঁ, এইটারও প্রমাণ কিন্তু আমরা দেখবো অবশ্যই। এরপরে আনক্যাপড গ্লোবাল ইনকাম। আনক্যাপড বলতে কি? সীমাহীন। গ্লোবাল ইনকাম মানে আন্তর্জাতিক যে ইনকাম। স্বাভাবিকভাবে বস, আপনি 170+ দেশে বিজনেস করতেছেন, তাহলে আপনার তো আন্তর্জাতিক আর সীমাহীন ইনকামই আসবে নাকি? এক্স্যাক্টলি, সেই জিনিসটাই কিন্তু আমাদের আসে। এরপরে গ্লোবাল ট্রাভেল। দেখেন, আমাদের রেসপন্ড কিন্তু আগেই বলে গিয়েছিলেন যে আমাদের পাথেয় হিসাবে আমাদের সততা, সহানুভূতিশীলতা এবং আনন্দ আছে। এই আনন্দটা যে আছে সেটা তো একটা প্রুফ লাগবে নাকি? সেই প্রুফের জন্য কিন্তু আমাদেরকে
প্রত্যেক বছর 2টা করে কিন্তু গ্লোবাল ট্রাভেলের সুযোগ আমাদের ফরএভার দিয়েছে। পাশাপাশি এই গ্লোবাল ট্রাভেলের জন্য কিন্তু কোনো রকম টাকা আমাদের নিজেদের পকেট থেকে কিন্তু যায় না। আমাদের শহীদুদ্দিন স্যার কিন্তু গতকালের ক্লাসে আপনাদেরকে হালকা একটু বলে দিয়েছিল, যেটা আজকে আমি একদম উইথ ব্রিফ দেখিয়ে দেবো। হ্যাঁ, গ্লোবাল ট্রাভেল আমাদের অবশ্যই থাকতেছে বছরে 2বার, একটা হচ্ছে ইগল ম্যানেজার রিট্রিট আর একটা হচ্ছে ফরএভার। সো দ্যাট ইজ। এরপরে যে জিনিসটা আমার কাছে আরেকটা যে জিনিস সেটা আমার কাছে পার্সোনালি খুব বেশি ভালো লাগে সেটা হচ্ছে পার্সোনাল ডেভেলপমেন্ট। দেখেন, আমরা যখন হচ্ছে কোনো হার্ড স্কিলের জন্য কোনো জায়গা থেকে ট্রেনিং নেই বা শেখার চেষ্টা করি, আমরা কিন্তু আমাদের হার্ড স্কিলের জন্য যেমন এবিসিডি জানা বা আমাদের হচ্ছে কি এই যে ডিগ্রি যেগুলো আমরা পাই, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন বা এই ধরনের যে ডিগ্রিগুলো পাই, সেগুলো দেওয়ার জন্য কিন্তু আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আছে। বাট আমাদের যে সফট স্কিল গুলো থাকে, একদম স্পেসিফিক করে যদি বলি, সেটা হচ্ছে লিডারশিপ কোয়ালিটি, কমিউনিকেশন স্কিল। এই জিনিসগুলো কিন্তু আমাদের নিজেদের মধ্যে করে ডেভেলপ করে নিতে হয়। কিন্তু আমাদের ফরএভার আমাদেরকে যে অপরচুনিটি দিচ্ছে সেটা হচ্ছে আমরা যেহেতু একসাথে গ্রো করি, দ্যাটস ফর কিন্তু আমাদের পার্সোনাল ডেভেলপমেন্টের একটা কিন্তু অপরচুনিটি এখান থেকে এই প্ল্যাটফর্ম কিন্তু আমাদেরকে সব সময়ের জন্য দেয়। দেখেন, সাপোজ আপনাদের টিমে আমি আছি, আমি মনে করেন খুবই অলস, আমি মনে করেন নিজের ডেভেলপমেন্টের জন্য আমি খুবই ইন্ট্রোভার্ট, আমি একদমই কথা বলতে পছন্দ করি না বা কথা বলতে চাই না, শাই ফিল করি, প্লাস নিজের ডেভেলপমেন্টের জন্য মনে করেন কোনো কাজই করি না। কিন্তু যেহেতু আমরা একসাথে বড় হচ্ছি, একসাথে গ্রো করতেছি, তো স্বাভাবিকভাবে আপনারা প্রত্যেকটা মানুষ যখন আমাকে বারবার করে বলবেন যে রুথ তুই এই কাজটা ভালো করতেছিস, বা রুথ এই কাজটা এইভাবে না হয় এইভাবে করলে আরো ভালো হবে, তুমি তো খুব ভালো পারতেছো, খুব ভালো পারতেছো, এভাবে যখন এনকারেজমেন্ট আপনারা আমাকে প্রত্যেকটা বেলায় প্রত্যেকটা সময় আমাকে দিচ্ছেন, ইভেন আমার যে যে জায়গাগুলোতে আমার ল্যাকিংস গুলো আছে সেই জিনিসগুলো যখন আপনারা নিজের ফ্যামিলি মেম্বার হিসেবে আমাকে যখন বারবার করে ধরাই দিচ্ছেন, আমি কতদিন অলস থাকবো? আমি কতদিন নিজের ডেভেলপমেন্টের পিছনে সময় দিব না? এক্স্যাক্টলি এই জিনিসটাই কিন্তু আমাদের পরে পরে হয়। আমরা কিন্তু নিজেদের পার্সোনাল ডেভেলপমেন্টের উপরে কিন্তু এই জন্যই এত বেশি ফোকাস করি। আর নিজেদের আসলে করতে হয় না, আমাদের এন্টায়ার টিম কিন্তু আমাদের এই পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য আমাদেরকে হেল্প করে। সো পার্সোনাল ডেভেলপমেন্ট কিন্তু অবশ্যই আমাদের এই প্ল্যাটফর্ম আমাদেরকে দেয়। হ্যাঁ, আমাদের টিমে এমন অনেক ইন্ট্রোভার্ট ছিলেন যাদের সাথে এখন যদি আপনি কথা বলেন আপনি টোটালি বুঝতেই পারবেন না যে তারাও কোনো এক সময় ইন্ট্রোভার্ট ছিল। সো দ্যাট ইজ ফরএভার, দ্যাট ইজ আস। এরপরে আসে লেজিস স্টাইল বিজনেস। একদম সিম্পলি বলি, হ্যাঁ। সো লেজিস স্টাইল বিজনেসটাকে আরেকটু সহজ করে যদি বলি, সেটা হচ্ছে মরণোত্তর বিজনেস। আবার একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমার নিজেরও আসলে একদম হচ্ছে থিওরিটিক্যাল ক্লাস একদমই ভালো লাগে না, আমি নিজেও আসলে যেভাবে বুঝতে স্বচ্ছন্দ বোধ করি আমরা সেভাবেই ডিসকাস করি, রাইট? সো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর অনেক বছর আগে কিন্তু মারা গেছে, কিন্তু তার কিন্তু একটা কালজয়ী উপন্যাস ছিল গীতাঞ্জলি, রাইট? সেই গীতাঞ্জলির একটা কপি এখন পর্যন্ত যদি বাজারে বিক্রি হয়, সেটার একটা টাকার পরিমাণ কিন্তু শান্তিনিকেতনে চলে যায়। এটাকে কিন্তু বলা হচ্ছে লেজিস্টাইল বিজনেস বা মরণোত্তর বিজনেস। সেই গীতাঞ্জলির ওই কপি যে যতটুকু টাকাই যাক না কেন, সেটা কিন্তু যখন শান্তিনিকেতনে যাচ্ছে, সেটা কিন্তু শান্তিনিকেতনের কাজেই কিন্তু ব্যবহার হচ্ছে। সো দ্যাট ইজ কল্ড লেজিস্টাইল বিজনেস। আই থিঙ্ক আপনারা ক্লিয়ার। এক্স্যাক্টলি, দ্যাট ইজ লেজিস্টাইল বিজনেস। আর লেজিস্টাইল বিজনেস আমাদের মরহুম মহিউদ্দিন ফিরোজ ভাই, তিনি আমাদের সাথে 4 বছর ধরে বিজনেস করেছিলেন আলহামদুলিল্লাহ, কিন্তু তারপরে সে ইন্তেকাল করে। আর যেহেতু আগেই বলেছি যে আমাদের এই বিজনেসটা আমাদের আমরা সহ আমাদের 14 জেনারেশন পর্যন্ত এই বিজনেসটাকে টার্ন ওভার করতে পারে এবং বিজনেসের হাল ধরতে পারে, সেই জন্য কিন্তু সেই বিজনেসটার রেসপন্সিবিলিটি চলে যায় বাবুদের উপর। কিন্তু বাবুরা তখন 18+ ছিল না বা ছোট ছিল, আর তাদের বয়স এতটা বেশি ছিল না যে তারা বিজনেসটার হাল ধরতে পারবে, সেজন্য কিন্তু বিজনেসটা চলে যায় ভাবির কাছে। আলহামদুলিল্লাহ, ভাবিকে যখন এখনো জিজ্ঞেস করা হয় যে ভাবির কোনো ফিনান্সিয়াল ইনসিকিউরিটি আছে কিনা, ভাবি কিন্তু প্রাউডলি এখনো বলে যে ভাই আপনাদের ভাই দুনিয়া থেকে আমাদের রেখে যাওয়ার আগে আমাদের জন্য এমন একটা প্ল্যাটফর্ম রেডি করে দিয়ে গেছিল, যে প্ল্যাটফর্ম দিয়ে আমাদের কোনো ফিনান্সিয়াল ইনসিকিউরিটি তো নাই, পাশাপাশি আমাদের মতো অনেক ফ্যামিলিকে আমাদের এই প্ল্যাটফর্মটা, আমাদের ফরএভার আমাদের এই প্ল্যাটফর্মটা কিন্তু ইনকামের সোর্স জেনারেট করে দিয়েছে। হ্যাঁ, আমাদের সাথে আমাদের টিমেই তারা কাজ করতে পারতেছে। দ্যাট ইজ ফরএভার, দ্যাট ইজ আস। এখন চলেন বিজনেসটার কথা জানলাম, কি কি মার্কেটিং প্ল্যান ছিল সেটা জানলাম। তো চলেন, এখন তো একটা প্রশ্ন তো অবশ্যই মাথায় আসছে, আমার নিজেরই আসছিল, যে গ্লোবালি বিজনেস করবো তাহলে গ্লোবালি কারেন্সি কিভাবে মেনটেন হবে? কারণ বাংলাদেশ থেকে যদি আমি কোনো প্রোডাক্ট কিনি, আমি টাকা দিব, প্রোডাক্ট আমাকে দিবে, রাইট? আবার ইন্ডিয়া থেকে যদি সেম জিনিসটা কিনি, আমি রুপি দিব, আমাকে প্রোডাক্টটা দিবে। আবার যদি ইউএসএ থেকে কিনি, ইউএস ডলার দিব, তারপর আমাকে প্রোডাক্টটা দিবে। তাহলে বিভিন্ন দেশের বিভিন্ন রকম কারেন্সি যদি হয়, তাহলে আমি বিজনেস যে করব, আমার গ্লোবাল কারেন্সিটা কি হবে? দেখেন,
এই জন্য কিন্তু আমাদের রেক্সমন আমাদের ফরএভার আমাদের কথা চিন্তা করে একদম রেডি একটা সুন্দর একটা সিস্টেম বানিয়ে দিয়েছে, যেটাকে আমরা গ্লোবাল ফরএভার গ্লোবাল কারেন্সি বলি। একদম এক কথায় যেটাকে বলি আমরা কেস ক্রেডিট বা সিসি। 1 সিসি ইজ ইকুয়াল টু 1000 পয়েন্ট। কেস ক্রেডিট একটা হচ্ছে গ্লোবাল পয়েন্ট, যেই গ্লোবাল পয়েন্টটা প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে কিন্তু এলোকেটেড আছে বা লেখা আছে। যেমন একদম যদি এক্সাম্পল দিয়ে বলি, RG প্লাস যদি আপনি বাংলাদেশ থেকে কেনেন, সেখানে কিন্তু আপনার 0.441 সিসি খরচ হবে, মানে 0.441 সিসি আপনার কাউন্টেড হবে। সেরকম ভাবে ওয়ার্ল্ড ওয়াইড, সেরকম ভাবে অ্যালোভেরা জেলি যদি আপনি পারচেস করেন বাংলাদেশ থেকে, সেখানে কিন্তু যেরকম আপনার 0.07 সিসি পারচেস মানে অ্যামাউন্টটা দেখাচ্ছে, সেরকম যদি আপনি গ্লোবালিও যদি পারচেস করেন সেখানেও কিন্তু 0.07 সিসি দেখাবে। এরপর যে 2 সিসিটা আছে আমাদের কম্বো প্যাকটা, সেই 2 সিসি যখন আপনি বাংলাদেশ থেকে যখন কিনতেছেন তখন যখন আপনার 2 সিসি হচ্ছে, সেরকম যদি আপনি ইউএসএ থেকে কেনেন সেখান থেকেও আপনার 2 সিসি হচ্ছে। পাশাপাশি আপনি যদি ইন্ডিয়া থেকেও কেনেন তখনও কিন্তু আপনার 2 সিসি হচ্ছে। Isn't it amazing? Exactly. So এখন চলেন আমরা জানি যে আমরা কিভাবে পেইডেড হই বা আমরা কিভাবে অ্যামাউন্টটা এরপরে জানি আমরা কিভাবে পেইডেড হই বা আমরা কিভাবে আমাদের ইনকামটা জেনারেট হওয়া শুরু করে বা আমরা কিভাবে বেনিফিটেড হই। জানতে ইচ্ছা করতেছে না? জানান তো আমাকে চ্যাট বক্সে। আমি তো ভাই খুব এক্সাইটেড ছিলাম। এক্স্যাক্টলি। তো চলেন আমরা জানি যে আমরা কিভাবে পেইডেড হচ্ছি। যখন আমরা রেজিস্টার্ড প্রজেক্ট কোঅর্ডিনেটর বা এফপিসি হয়ে যাচ্ছি, তখন কিন্তু সিম্পলি আমরা যে 12 ডিজিটের আইডিটা পাচ্ছি সেটার জন্য কিন্তু আমাদের ভ্যালিড একটা কন্ট্যাক্ট নাম্বার, ভ্যালিড একটা ইমেল অ্যাকাউন্ট এন্ড আমাদের ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি হলেই কিন্তু আমরা পাচ্ছি আমাদের প্রজেক্টের প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে আমাদের জার্নিটা শুরু করতে। যখন আমরা আমাদের জার্নিটা শুরু করলাম তখন কিন্তু আমরা 5% ডিসকাউন্টে আমাদের 2 সিসিটা টার্ন ওভার করতে পারতেছি। আমাদের প্রোডাক্টগুলো কেনার ক্ষেত্রে 2 সিসির ডিসকাউন্ট যেটা আমরা পাচ্ছি, সেটা হচ্ছে আমরা যে কোনো প্রোডাক্টে আমরা কিনি না কেন, সেই প্রোডাক্টগুলো কেনার ক্ষেত্রে আমরা 5% করে ডিসকাউন্ট কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের থেকেই কিন্তু আমরা পাই। এখন যখন আমরা 5% ডিসকাউন্ট দিয়ে আমাদের 2 সিসিটা টার্ন ওভার করে ফেলতেছি, তখনই কিন্তু আমরা প্রমোটেড হয়ে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হয়ে যাচ্ছি। আর যখন আমরা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হয়ে যাচ্ছি, তখনই কিন্তু আমরা 35%-এর বিজনেস শেয়ার হোল্ডার হয়ে যাচ্ছি। যখন আমরা বিজনেস শেয়ার হোল্ডার হয়ে যাচ্ছি, স্বাভাবিকভাবে যখন আমরা বিজনেস শেয়ার হোল্ডার, তো স্বাভাবিকভাবে আমাদের তো হচ্ছে গিয়ে প্রফিট তো আসা শুরু করবেই নাকি? এক্স্যাক্টলি, প্রফিট কিন্তু তখন থেকেই স্টার্ট হয় যখন আমরা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হই। চলেন এবার অ্যামেজিং অ্যামাউন্ট গুলো যেগুলো আমরা প্রত্যেক মাসে পেয়ে থাকি সেই জিনিসগুলো জানি। যখন আপনি 2 মাসের মধ্যে আপনার 2 সিসি টার্ন ওভার করে ফেলতে পারতেছেন, তখন কিন্তু আপনি প্রমোটেড হয়ে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হয়ে যাচ্ছেন। অর্থাৎ আপনি কিন্তু প্রজেক্ট কোঅর্ডিনেটর থেকে যখন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হয়ে যাচ্ছেন, তখন কিন্তু আপনি ফরএভারের একজন ভ্যালুয়েবল মেম্বার হয়ে যাচ্ছেন। আর আপনার এই অ্যাচিভমেন্টের জন্য কিন্তু গ্লোবালি আপনার জন্য একটা সেলিব্রেশন করা হয়, যেখানে আপনাকে এই সুন্দর পিনটার মাধ্যমে কিন্তু আপনাকে রিকগনাইজ করা হয়। হ্যাঁ, পিনটা যদিও ছোট মনে হচ্ছে, কিন্তু এটা যে কতটা সম্মানের, যখন আপনারা নিজেরা যখন অ্যাচিভ করা শুরু করবেন তখন আসলে ফিল করবেন। স্বাভাবিকভাবে যখন আমরা রেস কোনো একটা দৌড় প্রতিযোগিতায় বা স্কুল কলেজে আমাদেরকে যখন থালা বাটি এই জিনিসগুলো যখন দিত, তখনও কিন্তু আমাদের মধ্যে একটা অন্যরকম আনন্দ আসতো, আসতো না? আমার কিন্তু খুব আসতো। সেম ভাবে যখন আপনি একটা বিজনেস পার্টনারশিপে চলে আসতেছেন, তখন যখন আপনাকে এরকম অ্যাচিভমেন্টটা দেওয়া হচ্ছে, এরকম যখন রিকগনাইজ করা হচ্ছে, অবশ্যই কিন্তু আনন্দ হবেই। যখন আপনি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হয়ে যাচ্ছেন, তখন কিন্তু আপনার সাথে 1 বা 2 জনের একটা টিম কাজ করতেছে। তখন যখন আপনি 1 সিসি পরিমাণ প্রোডাক্ট রিটেল যদি করেন, তখন যদি আপনি 35%-এর শেয়ার হোল্ডার হয়, আপনার কিন্তু 1 সিসি পরিমাণ প্রোডাক্ট রিটেল হয় 9,720 টাকা আসতেছে। পাশাপাশি যখন আপনি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, যখন আপনি অন্য কাউকে আপনার সাথে বিজনেস করার অপরচুনিটি দিচ্ছেন, সে যখন তার জার্নি শুরু করতেছে, সে কিন্তু শুরু করতেছে 5% দিয়ে, রাইট? তো আপনার 35% থেকে যদি 5% বাদ দিই, তখন কিন্তু থাকছে 30%। আর এই 30%টা হচ্ছে আপনার বোনাস। এই বোনাসটা কিন্তু আপনি পাচ্ছেন। সাপোজ আপনি যদি মিনিমাম 2 জনকেও আপনার সাথে কাজ করার অপরচুনিটি দেন, প্রত্যেকের কাছে কিন্তু আপনি পাচ্ছেন 14,995 টাকা। সো 2 জনের কাছ থেকে কিন্তু আপনি পাচ্ছেন 29,990 টাকা। এরপরে আপনি যখন আপনার এন্টায়ার টিম মিলে 2 মাসের মধ্যে 25 সিসি কমপ্লিট করে ফেলতেছেন, দেখেন ইজিলি কিন্তু আমরা আমাদের ব্র্যান্ডটাকে চেঞ্জ করলাম, আমাদের স্টোরিটাকে শেয়ার করলাম, আমাদের টিমটাকে তৈরি করলাম, দেন কিন্তু আমাদের হচ্ছে টিমটাকে প্রপারলি গাইড করলাম। তখন কিন্তু যখন আপনি আপনার এন্টায়ার টিম মিলে 2 মাসের মধ্যে 25 সিসি টার্নওভার করে ফেলতেছেন, তখনও কিন্তু
এই যে সুন্দর অ্যামেজিং তামার ব্রুজটার মাধ্যমে আপনার জন্য কিন্তু আবার একটা গ্র্যান্ড সেলিব্রেশন হবে আপনার এই অ্যাচিভমেন্টের জন্য। যখন আপনি সুপারভাইজার তখন কিন্তু 3 থেকে 5 জনের একটা টিম আপনার সাথে কাজ করা শুরু করতেছে, রাইট? যখন আপনি 3 থেকে 5 জনের একটা টিম আপনার সাথে কাজ করতেছে, যেখানে আপনি আগে ছিলেন 35% শেয়ার হোল্ডার, সেটা কিন্তু এখন আপনি হয়ে গেছেন 38% শেয়ার হোল্ডার। তখন যদি আপনি 1 সিসি পরিমাণ প্রোডাক্ট রিটেল করেন, তখন কিন্তু আপনার পকেটে চলে আসছে 10,552 টাকা। স্বাভাবিকভাবে সুপারভাইজার আপনি যখন নতুন কাউকে অপরচুনিটি দিচ্ছেন এবং সে যখন আপনার অপরচুনিটি অবশ্যই নিচ্ছে, অবশ্যই কিন্তু নিচ্ছে, তখন কিন্তু সে তার জার্নিটা শুরু করছে 5% দিয়ে। সো আপনার 38 থেকে যদি 5% বাদ দিই তাহলে কত হচ্ছে? 33%। এখন আপনি যদি দুইজনকে আপনার সাথে কাজ করার অপরচুনিটি দেন, মিনিমাম দুইজনকেও যদি আপনার সাথে কাজ করার অপরচুনিটি দেন, প্রত্যেকের কাছ থেকে কিন্তু আপনি পাচ্ছেন 16,495 টাকা। তো দুইজনের কাছ থেকে কিন্তু আসছে 32,990 টাকা। আমরা কিন্তু বারবার করে বলছি, আমি কিন্তু বারবার করে বললাম যে আমরা একসাথে গ্রো করি। তো আপনার যারা আগে প্রজেক্ট কোঅর্ডিনেটর ছিল, যারা 2 মাসে হচ্ছে টার্নওভার করে আপনাকে সুপারভাইজার বানাইছে এবং নিজেরা যখন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হয়ে গেছে, তখন কিন্তু তারা 35% শেয়ার হোল্ডার হয়ে গেল, রাইট? এখন আপনি সুপারভাইজার, আপনি 38% শেয়ার হোল্ডার। আর আপনার এফপিসি যারা হচ্ছে প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে আপনার সাথে জার্নি শুরু করছিল, তারা যেহেতু তাদের প্রমোশন হইলো, তারা যেহেতু বিজনেস শেয়ার হোল্ডার হয়ে গেল 35%-এর, তো 38 থেকে যদি 35 বাদ দেয় তাহলে কত থাকছে? 3%। সো মিনিমাম মিনিমাম এর থেকেও বেশি থাকে অবশ্যই। মিনিমাম যদি আপনার টিমে 5 জন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজারও থাকে, প্রত্যেকের কাছ থেকে কিন্তু 3% করে আপনি 3,000 টাকা করে পাচ্ছেন। সো 5 জনের কাছ থেকে কিন্তু আপনার চলে আসছে যে 15,000 টাকা। এখন সবগুলোকে যদি একদম যোগ করি, 10,552 যোগ 32,990 যোগ 15,000, ইন টোটাল যখন আপনি সুপারভাইজার হয়ে যাচ্ছেন, তখন কিন্তু আপনার অ্যাকাউন্টে জমা হচ্ছে, আপনার পকেটেই চলে আসতেছে 58,542 টাকা প্রত্যেক মাসে। মিনিমাম 58,542 টাকা কিন্তু ইন এভারেজে আপনার পকেটেই চলে আসতেছে। এরপরে যখন আপনি এবং আপনার এন্টায়ার টিম মিলে 2 মাসের মধ্যে 75 সিসি টার্নওভার করে ফেলতেছেন, তখন কিন্তু আপনি প্রমোটেড হয়ে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে যাচ্ছেন। যখন আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে যাচ্ছেন, তখনও কিন্তু অ্যামেজিং এই বুস্টার মাধ্যমে, তামার বুস্টার মাধ্যমে কিন্তু আপনার জন্য আবার একটা গ্র্যান্ড সেলিব্রেশন হবে, যেখানে আপনার আপনার এন্টায়ার টিম সহ এই অ্যাচিভমেন্টের জন্য আবার কিন্তু আপনাকে রেকগনাইজ করা হবে এবং আপনার জন্যই কিন্তু এই সাকসেস পার্টিটা হচ্ছে। যখন আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তখন কিন্তু আপনি আগে যেখানে ছিলেন 38% শেয়ার হোল্ডার, এখন কিন্তু হয়ে গেছেন 43% শেয়ার হোল্ডার। তখন যখন আপনি 1 সিসি পরিমাণ প্রোডাক্ট রিটেল করবেন, তখন আপনার পকেটে কিন্তু চলে আসতেছে 11,941 টাকা। 1 সিসিতে 11,941 টাকা চলে আসতেছে। স্বাভাবিকভাবে আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আপনার লাইফস্টাইল, আপনার ডে বাই ডে ইনক্রিজ, আপনার সবকিছু দেখার পরে অবশ্যই কিন্তু আপনার সাথে কাজ করার জন্য বা আপনার প্ল্যাটফর্মে আপনার অপরচুনিটিটা গেইন করার জন্য কিন্তু অন্যরাও ইন্টারেস্টেড হবে। সো আপনি যাদেরকে অপরচুনিটি দিচ্ছেন আপনার সাথে এই জার্নিতে আপনার সঙ্গী হওয়ার, সেই মানুষরা কিন্তু বিজনেস শুরু করছে 5% দিয়ে। সো 43 থেকে যদি 5% বাদ দেয় তাহলে কত থাকছে? 38%। সো মিনিমাম যদি আপনি দুইজনকে অপরচুনিটি দেন, প্রত্যেকের কাছ থেকে কিন্তু আপনি পাচ্ছেন 18,994 টাকা। সো দুইজনের কাছ থেকে কিন্তু আসছে 37,988 টাকা। স্বাভাবিকভাবে আপনি এখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, যারা আগে আপনার টিমে এফপিসি ছিল তারা এখন প্রমোটেড হচ্ছে না, তারাও কিন্তু এখন প্রমোটেড হয়ে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হয়েছে। অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার কিন্তু বিজনেস করে 35%-এর। এটা কিন্তু আমরা লাস্ট 3টে স্লাইড ধরেই শুনতেছি, রাইট? সো 35% আপনার 43%, 43 থেকে যদি 35% বাদ দিই তাহলে থাকছে 8%। এখন মিনিমাম আপনার টিমে যদি 5 জন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজারও থাকে, প্রত্যেকের কাছ থেকে কিন্তু আপনি পাচ্ছেন 7,997 টাকা। সো 5 জনের কাছ থেকে কিন্তু আসতেছে 39,985 টাকা। স্বাভাবিকভাবে আগে যারা আপনার টিমে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার ছিল, তারাও তো প্রমোটেড হয়েছে আপনার সাথে, নাকি? কারণ তারা যদি সুপারভাইজার না হয়, আপনি কিভাবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হলেন? অবশ্যই কিন্তু আমরা একসাথেই গ্রো করি, রাইট? সো আগে যারা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার ছিল তারা এখন সুপারভাইজার হয়ে গেছে, এন্ড এখন আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে 43% শেয়ার হোল্ডার, তারা কিন্তু 35 থেকে 38% প্রমোটেড হয়ে গেছে, তারা কিন্তু এখন 38% শেয়ার হোল্ডার। সো 43 থেকে যদি 38 বাদ দেয় তাহলে কিন্তু থাকছে 5%। এখন মিনিমাম একজনও যদি আপনার টিমে সুপারভাইজার থাকে, তার কাছ থেকে কিন্তু আপনার আসছে 24,993 টাকা। সম্পূর্ণটাকে যদি এখন যোগ করি, 11,941 যোগ 24,993 যোগ 37,988 যোগ 39,985, সম্পূর্ণটা সাবটোটাল কিন্তু আসছে 1,14,907 টাকা। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়েই আপনার প্রত্যেক মাসের আপনার বোনাস সহ রিটেল সহ আপনার কিন্তু আসতেছে 1,14,907 টাকা। এখানে না আপনার কোনো এইজের বাউন্ডারি আছে, না কোনো এখানে এডুকেশনের বাউন্ডারি আছে। আপনি শুধুমাত্র আপনার এই লিডারশিপ কোয়ালিটির জন্য আপনার ঠিকভাবে মনোযোগ সহকারে ক্লাসগুলো করার মাধ্যমে
ঠিকঠাক ভাবে নিজেকে এবং নিজের টিমটাকে তৈরি করার ক্যাপাসিটি রাখার মাধ্যমে কিন্তু প্রত্যেক মাসে 1,14,907 টাকা কিন্তু আপনি জেনারেট করতে পারতেছেন। অ্যান্ড হ্যাঁ, অফকোর্স এই জেনারেশনটা কিন্তু আমাদের ফরএভারে আমাদের ড্রিমার্স একাডেমি ফ্যামিলিতে হয়। এরপরে আসে অ্যামেজিং র্যাঙ্ক, যেটার চিন্তা মানে আমাদের এই ড্রিমটা সবারই থাকে, আমরা কবে এই ম্যানেজার র্যাঙ্কটা অ্যাচিভ করতে পারবো। এই ম্যানেজার র্যাঙ্কটা অ্যাচিভ করাও কিন্তু আহামরি কোনো কঠিন কাজই না। আপনি আপনার এন্টায়ার টিম সহ যখন 1 থেকে 2 মাসের মধ্যে 120 সিসি, বা যদি 1 থেকে 2 মাসের মধ্যে নাও হয় 3 থেকে 4 মাসের মধ্যে যখন আপনি আপনার এন্টায়ার টিম সহ 150 সিসি টার্নওভার করে ফেলতেছেন, তখন কিন্তু আপনার জন্য, আপনার এন্টায়ার টিমের জন্য একটা গ্র্যান্ড সেলিব্রেশন হয়, যেখানে আপনার লিডারশিপ কোয়ালিটির জন্য, আপনার এই টিম বিল্ডারের কোয়ালিটি স্কিলের জন্য আপনাকে কিন্তু রিকগনাইজ করা হয় এই গোল্ডের পিনের মাধ্যমে। এটা একটা গোল্ডের পিন, গোল্ডের ইগল সিম্বল আলা পিন, যেই পিনটার মাধ্যমে কিন্তু আপনাকে রিকগনাইজ করা হচ্ছে আপনার এই অ্যাচিভমেন্টের জন্য। সো যখন আপনি ম্যানেজার হয়ে গেছেন, তখন আগে যেখানে ছিলেন আপনি 43% শেয়ার হোল্ডার, সেটা কিন্তু আপনি হয়ে যাচ্ছেন 48% শেয়ার হোল্ডার, অর্থাৎ অলমোস্ট 50% শেয়ার হোল্ডার কিন্তু আপনি হয়ে যাচ্ছেন। আমাকে একটু বলেন তো, এমন কোন কোম্পানি, এমন কোন ইন্ডাস্ট্রির এত বড় বুকের পাটা আছে যে কোনোদিন এই অ্যাচিভমেন্ট গুলোর জন্য আপনাকে বা আপনার এন্টায়ার পরিচিত যারা যারা আছে কাউকে এরকম অপরচুনিটি দিছে? এক্স্যাক্টলি, কাউকে কিন্তু দেয় না, কিন্তু আমাদের ফরএভার কিন্তু আমাদেরকে দিচ্ছে। এখন যখন আপনি ম্যানেজার, স্বাভাবিকভাবে আপনার সাথে কিন্তু 15 থেকে 25 জনের একটা এন্টায়ার টিম কাজ করা শুরু হয়েছে, রাইট? যখন আপনার সাথে 15 থেকে 25 জনের টিম কাজ করা শুরু করতেছে, তখন আপনি যদি 1 সিসি পরিমাণ প্রোডাক্ট রিটেল করেন, যদি করেন, তাহলে কিন্তু আপনার পকেটে চলে আসতেছে 13,330 টাকা। এন্ড অ্যাজ এ ম্যানেজার আপনি যখন অন্য কাউকে অপরচুনিটি দিচ্ছেন আপনার সাথে কাজ করা, আপনার ইন্ডাস্ট্রিতে কাজ করা, প্রত্যেকের কাছ থেকে কিন্তু আপনি পাচ্ছেন 21,494 টাকা। সো মিনিমাম যদি 2 জনকে অপরচুনিটি দেন, ওদের কাছ থেকে কিন্তু আপনি পাচ্ছেন 42,988 টাকা। তো আগে আপনার টিমে যারা এফপিসি ছিল বা প্রজেক্ট কোঅর্ডিনেটর ছিল, তারাও তো প্রমোটেড হয়ে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হয়ে গেছে না? তো তারা কিন্তু বিজনেস শেয়ার হোল্ডার হয়ে গেছে 35%। সো আপনার 48 থেকে যদি 35% বাদ দিই, তাহলে থাকছে কত? 13%। এখন মিনিমাম যদি 5 জন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার থাকে, প্রত্যেকের কাছ থেকে আপনি পাচ্ছেন 12,996 টাকা। সো 5 জনের কাছ থেকে কিন্তু পাচ্ছেন 64,980 টাকা। এখন আপনার টিমে যারা আগে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হয়েছে, আপনি ম্যানেজার হয়ে গেছেন, তার মানে তারাও তো এখন সুপারভাইজার হয়ে গেছে নাকি? এখন তারা যখন সুপারভাইজার, তারা কিন্তু বিজনেস শেয়ার হোল্ডার হয়েছে 38%। মনোযোগ দিয়ে শোনান, আপনি ম্যানেজার হিসেবে 48% শেয়ার হোল্ডার, তারা হচ্ছে সুপারভাইজার হিসেবে 38% শেয়ার হোল্ডার। সো 48 থেকে যদি 38 বাদ দিই, তাহলে কত থাকে? 10%। সো আপনার টিমে যদি 2 জনও মিনিমাম সুপারভাইজার থাকে, 2 জনের কাছ থেকে কিন্তু আপনি পাচ্ছেন 49,986 টাকা। সো মিনিমাম 2 জনের কাছ থেকে আপনি পাচ্ছেন 99,972 টাকা। স্বাভাবিকভাবে বস, আপনার যে সুপারভাইজাররা আগে ছিল, আপনি ম্যানেজার হয়েছেন, তারা এখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে গেছে না? তো তারা যখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তারা কিন্তু বিজনেস শেয়ার হোল্ডার হয়ে গেছে 43%। সো আপনার 48 থেকে যদি 43 বাদ দেয়, তাহলে কত থাকছে? 5%। মিনিমাম একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যদি আপনার সাথে থাকে, মিনিমাম একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যদি আপনার সাথে থাকে, তার কাছ থেকে কিন্তু আপনার বোনাস হিসেবে আসতেছে 56,233 টাকা। সম্পূর্ণটা যদি সাবটোটাল করি, 13,330 যোগ 99,972 যোগ 42,988 যোগ 64,980 যোগ 56,233, ইন টোটাল কিন্তু আসতেছে 2,77,503 টাকা। ইজেন্ট ইট অ্যামেজিং? এখানে আমাদের টিমে এমন অনেক জুনিয়ররা আছে, এন্ড স্পেশালি যে কথাগুলো বারবার করে বলতেছি, স্টুডেন্ট যারা আছেন, যারা আসো স্টুডেন্ট অবস্থাতেও কিন্তু ম্যানেজার র্যাঙ্ক অ্যাচিভ করতেছে আমাদের ড্রিমার্স একাডেমি ফ্যামিলি থেকেই। তারাও কিন্তু এই 2,77,503 টাকা মিনিমাম আয় করতেছে। কারণ কিন্তু এটাই কিন্তু জাস্ট শুরু, আর্নিং এর এটা কিন্তু শুরু, কারণ ম্যানেজার অবস্থায় আরো অনেক অ্যামেজিং অ্যামাউন্ট গুলো কিন্তু আমাদের জন্য অপেক্ষা করতেছে। আমাকে এখন একটু ইনশিওর করেন তো, হচ্ছে কি আপনারা এই পর্যন্ত যা যা বললাম, আপনারা কনফার্ম কিনা, আপনারা বুঝতে পেরেছেন কিনা? ভেরি গুড, ভেরি গুড। এই তো সুন্দরভাবে রেসপন্স করতেছেন আপনারা, অ্যামেজিং। আচ্ছা, সজীব আহমেদ, সাব্বির আহমেদ, ভেরি গুড। সো চলেন নেক্সট পার্ট অফ দ্য সেশন, মোর ইনকাম। আর ইউ গাইজ রেডি? ওকে, সো চলেন শুরু করা যাক। Let's unlock the 10 types of income of forever living product. আচ্ছা, এই পার্টটা অবশ্যই আপনার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, কারণ এই পার্টটা নিয়ে কিন্তু আমরা এখন আলোচনা করব
যদি ভুলে যান, এন্ড অফকোর্স আপনাদের সাথে কিন্তু সেশন শেষে আমার একটা ডিসকাশন থাকবে, আপনাদের সাথে কিন্তু আমরা কথা বলবো। এন্ড হ্যাঁ, যদি কথা বলতে চান এবং যদি ভালোভাবে রেসপন্স করতে চান, সবার সামনে নিজেদেরকে প্রুভ করতে চান, অবশ্যই কিন্তু এই রেসপন্স গুলো আপনাদের কাছ থেকে আমি চাচ্ছি। তো একটা স্ক্রিনশট নিয়ে রাখেন যাতে বোঝার সময় আরেকটু বেশি সুবিধা হয়। অলরেডি কিন্তু আমরা রিটেল প্রফিট, প্রিফার্ড কাস্টমার প্রফিট, অ্যাজ বুস্ট বোনাস, গ্রুপ বোনাস সম্পর্কে কিন্তু আগের স্লাইড গুলোতে আমরা কিন্তু ক্লিয়ার হয়ে আসছি। এখন তারপরেও কিন্তু তারপরেও আমরা আরেকবার রিভিশন দিব। এখন আমরা নতুন করে যে জিনিসগুলো জানবো সেটা হচ্ছে লিডারশিপ বোনাস, জেম বোনাস, ফরএভার টু ড্রাইভ ইনসেন্টিভ, ইগল ম্যানেজার রিট্রিট, ফরএভার গ্লোবাল র্যালি, অ্যান্ড অ্যামেজিং বোনাস দ্যাট ইজ চেয়ারম্যান বোনাস। সো চলেন আগে রিভিশনটা দিয়েই আসি। রিটেল প্রফিট, যখন আপনি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার তখন আপনি 35% শেয়ার হোল্ডার, রাইট? সো যখন আপনি 35% শেয়ার হোল্ডার, তখন যখন আপনি নিজের জন্য কোনো প্রোডাক্ট পারচেস করছেন তখন আপনি 35% একটা ডিসকাউন্ট পাচ্ছেন। আবার যখন আপনি সুপারভাইজার তখন আপনি যখন 38% শেয়ার হোল্ডার, তখন কিন্তু আপনি যখন নিজের জন্য কোনো প্রোডাক্ট পারচেস করতেছেন তখন কিন্তু আপনি 38% একটা বোনাস ডিসকাউন্ট পাচ্ছেন। পাশাপাশি আপনি যখন রিটেল করছেন তখনও কিন্তু আপনি 38% একটা রিটেল বোনাসও পাচ্ছেন। আবার আপনি যখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তখন আপনি 43% শেয়ার হোল্ডার, তখন কিন্তু আপনার পার্সোনাল ডিসকাউন্ট হিসেবে আপনি পাচ্ছেন 43% একটা বোনাস, মানে ডিসকাউন্ট। পাশাপাশি যখন আপনি রিটেল করছেন তখন কিন্তু পাচ্ছেন 43% একটা প্রফিট। আবার যখন আপনি ম্যানেজার হয়ে যাচ্ছেন, অলমোস্ট 50% শেয়ার হোল্ডার হয়ে যাচ্ছেন, তখন যখন আপনি পার্সোনাল নিজের জন্য ইউজ করার জন্য প্রোডাক্টগুলো নিচ্ছেন তখন কিন্তু আপনি পার্সোনাল ডিসকাউন্ট পাচ্ছেন 48%। এন্ড যখন আপনি রিটেল করছেন তখন কিন্তু আপনি পাচ্ছেন 48% ডিসকাউন্ট প্রফিট। একটু কি কঠিন হয়ে গেল? চলেন একদম সহজ করে আরেকবার একটু বুঝে আসি। সেটা হচ্ছে, ধরেন এই ধরনের পার্সেন্টেজ আছে যে একদমই বোঝা লাগবে না, এটা বাদ দেন মাথা থেকে। সো যদি এখন আমরা হিসাব করে করি, সাপোজ আপনি যখন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার তখন আমরা কি জানলাম, আমরা 35% শেয়ার হোল্ডার, রাইট? তখন যদি আমরা আমাদের নিজেদের জন্য 10,000 টাকার প্রোডাক্ট কিনি তখন আমরা সেখান থেকে 3500 টাকা কিন্তু ডিসকাউন্ট পাচ্ছি। পাশাপাশি এই 10,000 টাকার প্রোডাক্ট যদি আমরা রিটেল করি সেখান থেকে কিন্তু আমরা 35%, অর্থাৎ 3500 টাকা কিন্তু আমরা আমাদের পকেটেই চলে আসতেছে। পাশাপাশি যখন আমরা সুপারভাইজার হয়ে যাচ্ছি, যখন আমরা 38% শেয়ার হোল্ডার, 10,000 টাকার প্রোডাক্ট যখন আমরা নিজের জন্য কিনতেছি তখন কিন্তু আমরা 3800 টাকা নিজেদের ডিসকাউন্ট তো পাচ্ছি, প্লাস 10,000 টাকা প্রোডাক্ট যদি আমরা রিটেল করি সেখান থেকে কিন্তু 3800 টাকা আমাদের পকেটেই চলে আসতেছে। আবার যখন আমরা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, যখন আমরা 43% শেয়ার হোল্ডার, তখন কিন্তু যখন আমরা 10,000 টাকার প্রোডাক্ট কিনতেছি তখন কিন্তু আমাদের পকেটেই আমাদের ডিসকাউন্টই চলে আসতেছে 43%। এন্ড যদি আমরা রিটেল করি সেক্ষেত্রে কিন্তু আমাদের পকেটেই চলে আসতেছে প্রফিট হিসাবে 43%। রিটেল হচ্ছে আপনার কাছ থেকে বা আমাদের কাছ থেকে যখন কোনো কনজিউমার বা কোনো একজন ফ্রেন্ড বা ফ্যামিলি মেম্বার বা যে কেউ হোক না কেন আমাদের কাছ থেকে যখন প্রোডাক্ট নিচ্ছে তারাই কিন্তু আমাদের রিটেল কাস্টমার হচ্ছে। এন্ড হ্যাঁ, এটা অফকোর্স অপশনাল, যদি আপনি চান সেক্ষেত্রে আপনি করবেন, যদি আপনি না চান অবশ্যই আপনি করবেন না, এটাতে একদমই জোর নাই। কিন্তু হ্যাঁ, এইভাবে একটা প্রফিট আমাদের পকেটে কিন্তু আসে। এন্ড যখন আপনি ম্যানেজার তখন আপনি 48% শেয়ার হোল্ডার, তখন অলমোস্ট যেহেতু আপনি 50% শেয়ার হোল্ডার, রাইট? তখন যখন আপনি নিজের কোম্পানি থেকে বা নিজের ইন্ডাস্ট্রি থেকে আপনার জন্য প্রোডাক্ট কিনতেছেন তখন কিন্তু আপনি 48% একটা ডিসকাউন্ট পাচ্ছেন। পাশাপাশি যখন আপনি রিটেল করছেন তখনও কিন্তু আপনার পকেটেই 4800 টাকা চলে আসছে সেই 10,000 টাকার মধ্যে থেকে। এরপরে আসি আমাদের সেকেন্ড ইনকাম, দ্যাট ইজ প্রিফার্ড কাস্টমার প্রফিট অ্যান্ড বোনাস। এটাও কিন্তু আমরা অলরেডি জেনে আসছি, আরেকবার একটু রিভিশন দিই। যখন আমরা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, প্রিফার্ড কাস্টমার, সরি, যখন আমরা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার তখন আমরা 35% শেয়ার হোল্ডার। সো আপনি বা আমরা যখন নতুন কোনো নোভাস কাস্টমারকে যখন আমাদের বিজনেসটা আমাদের সাথে বিজনেস করার একটা অপরচুনিটি দিচ্ছি তখন কিন্তু সে তার বিজনেস শুরু করতেছে, সে তার জার্নি শুরু করতেছে 5% দিয়ে, রাইট? সো 35 থেকে 5 বাদ দিলে কত থাকে? 30%। এই হিসাবটা আমরা সবাই জানি। সো যে 30% থাকতেছে অ্যাজ এন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, এই জন্য একটু নিয়ম আছে, সেটা হচ্ছে ডিরেক্টলি 25% কিন্তু আপনার পকেটেই চলে আসতেছে, আপনার অ্যাকাউন্টেই কিন্তু চলে আসতেছে। কিন্তু যে 5% এক্সট্রা থাকতেছে অ্যাজ বুস্ট বোনাস হিসাবে, সেটা কিন্তু আপনার পকেটে তখনই আসবে যখন আপনি অ্যাক্টিভ সুপারভাইজার থাকবেন বা আপনি অ্যাক্টিভলি আপনি যখন কাজ করবেন। যদি আপনি অ্যাক্টিভ না থাকেন, আপনার এই যে 5% যে বোনাসটা ছিল সেটা কিন্তু আপনার যে সুপিরিয়র মেন্টররা রয়েছে, অর্থাৎ সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা ম্যানেজার, যে ওদের মধ্যে অ্যাক্টিভ থাকবে তার অ্যাকাউন্টে কিন্তু চলে যাবে। আর হ্যাঁ, এই রেগুলেশনসটা জাস্ট অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার অবস্থাতেই থাকতেছে, রেস্ট অফ দ্য আদার্সে কিন্তু অবশ্যই থাকতেছে না। যখন আপনি সুপারভাইজার, যখন আপনি 38% শেয়ার হোল্ডার, আপনার সাথে যখন আপনি অন্য কাউকে অপরচুনিটি দিচ্ছেন আপনার সাথে বিজনেস করার,
সে কিন্তু জার্নি শুরু করছে 5% দিয়ে। তো 38 থেকে যখন 5% বাদ দিচ্ছি তখন কত থাকছে? 33%। এখানে কিন্তু কোনো রুলস এন্ড রেগুলেশনস নাই। রুলস এন্ড রেগুলেশন শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার অবস্থাতেই ছিল, এন্ড ওখানেই শুধু থাকে, বাট রেস্ট অফ দ্য আদার্স কোনো রকম রুলস এন্ড রেগুলেশনস কিন্তু নাই। এরপর আসে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। যখন আপনি 43% শেয়ার হোল্ডার, যখন আপনি নোভাস কাস্টমার হিসেবে কাউকে আপনার সাথে জার্নি করার সুযোগ দিচ্ছেন, তখন কিন্তু আপনার কাছে চলে আসছে 43 - 5 অর্থাৎ 38%। আবার যখন আপনি ম্যানেজার, যখন আপনি 48% শেয়ার হোল্ডার, তখন যখন আপনি নোভাস কাস্টমার হিসেবে কাউকে যখন অপরচুনিটি দিচ্ছেন, তখন কিন্তু 48 - 5 অর্থাৎ কিন্তু আসছে 43%। এরপরে গ্রুপ বোনাস। আচ্ছা, গ্রুপ ওয়ার্ডটা থেকে আমরা কি বুঝি? গ্রুপ ওয়ার্ডটা থেকে কিন্তু আমরা বুঝতেছি 2 বা ততোধিক মানুষদের নিয়ে সমষ্টি, 2 বা ততোধিক মানুষের সমষ্টিকে কিন্তু আমরা গ্রুপ বলতেছি, রাইট? সো গ্রুপ বোনাসটা কিন্তু এলিজিবল র্যাঙ্ক আছে, সেই এলিজিবল র্যাঙ্ক হচ্ছে সুপারভাইজার। কারণ যখন আমরা গ্রুপ তৈরি করতেছি, যখন আমাদের সাথে 3 থেকে 5 জনের একটা টিম হয়ে যাচ্ছে, তখনই কিন্তু আমরা সুপারভাইজার হইতে পারতেছি। গ্রুপ বোনাসটা কি সেটা চলার আগে আমরা জেনে আসি। পার্সোনাল রিটেল থেকে যখন ডাউনলাইনের রিটেলটাকে বিয়োগ করা হয়, তখন যে বোনাসটা পাওয়া যায় সেটাই হচ্ছে গ্রুপ বোনাস। একদম সহজভাবে আরেকবার বুঝি। এলিজিবল র্যাঙ্ক কি বললাম? তখন সুপারভাইজার থেকে আপনি এলিজিবল হবেন গ্রুপ বোনাসটা পাওয়ার জন্য। যখন আপনি সুপারভাইজার, যখন আপনি 38% এর শেয়ার হোল্ডার, যখন আপনার সাথে আপনি যখন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার ছিলেন, তখন হচ্ছে আপনার টিমে যারা যারা ছিল তারা কি ছিল? তারা তখন কিন্তু আপনার সাথে প্রিফার্ড কাস্টমার হিসেবে বা প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে তাদের জার্নি শুরু করছিল। আপনি যখন সুপারভাইজার, তারাও কিন্তু এখন আপনার সাথে প্রমোটেড হয়ে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হয়ে গেছে। তারা কিন্তু বিজনেস করছে 35%। সো আপনার 38 থেকে যদি 35% বাদ দিই, কত থাকে? 3%। সো আপনি কিন্তু 3% গ্রুপ বোনাসটা কিন্তু প্রত্যেক মাসে কিন্তু পাচ্ছেন। এরপর আপনি যখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, যারা আপনার টিমে আগে নোভাস কাস্টমার ছিল, তারা কিন্তু হয়ে গেছে এখন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার। সো তারা কিন্তু বিজনেস করছে 35% এর। সো 43 থেকে যদি 35% বাদ দিই, তাহলে কত থাকে? তাহলে কিন্তু থাকতেছে 8%। সো 8%টা চলে আসলো। এরপরে যখন আপনার টিমে যারা আগে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, তারাও তো আপনার সাথে প্রমোটেড হলো নাকি? এখন তারা কিন্তু সুপারভাইজার হয়ে গেছে, অর্থাৎ 38% এর শেয়ার হোল্ডার। সো আপনার 43 থেকে যদি 38 বাদ দিই, তাহলে কত হচ্ছে? 5। সো এরপরে যখন আপনি ম্যানেজার হয়ে যাচ্ছেন, যখন আপনি 48% এর শেয়ার হোল্ডার, আগে যারা নোভাস কাস্টমার ছিল বা প্রজেক্ট কোঅর্ডিনেটর ছিল, তারা কিন্তু এখন আপনার সাথে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হয়ে গেছে। সো 48 থেকে যদি 35 বাদ দেয়, তাহলে কত থাকবে? 13%। আবার যারা আগে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার ছিল, তারা এখন সুপারভাইজার হয়ে গেছে। সো 48 থেকে যদি 38 বাদ দেয়, তাহলে কত হচ্ছে? 10। এরপরে যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আপনার সাথে যারা আগে সুপারভাইজার ছিল, তারাও তো এখন আপনার সাথে প্রমোটেড হয়ে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে গেছে। সো তারা কিন্তু বিজনেস করছে 43%। সো 48 থেকে যদি 43% বাদ দেয়, তাহলে কত হচ্ছে? 5%। সো দ্যাট ইজ কল্ড দ্য গ্রুপ বোনাস। এখন দেখেন, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে, প্রত্যেকটা কোম্পানিতে বা প্রত্যেকটা কর্পোরেট অফিসেও, স্পেশালি যদি একদম মেনশন করে বলি, প্রত্যেকটা কর্পোরেট অফিসেও কিন্তু একজন ম্যানেজার কিন্তু অবশ্যই চায় না তার র্যাঙ্কে আরেকজন ম্যানেজার আসুক। সেম পজিশনে সেম র্যাঙ্কে কিন্তু অনেক অন্যজন আসুক, এই জিনিসটা কিন্তু কেউ চায় না। অবশ্যই আপনারা চ্যাট বক্সে লেখেন তো, কোনো ম্যানেজার এই জিনিসটা কি চায় যে তার র্যাঙ্কে এরকম কোনো ম্যানেজার আসুক? বা স্টুডেন্ট যারা আসো, তারা একটু বলো তো, তোমার রোল মনে করো এক, তুমি কি চাবা যে দুইজন মিলে তোমরা এক রোল করো? স্টুডেন্টরাও বলো এক্স্যাক্টলি এই কথাটা কিন্তু আমরা কেউই চাই না। কিন্তু আমাদের ফরএভার আমাদেরকে কিন্তু এই যে হিংসা ভুলে এক হওয়ার জন্য কিন্তু আমাদেরকে শিখাচ্ছে। কিভাবে শিখাচ্ছে? একদম এক্সাম্পল সহকারে বলি, তাহলে কানেক্ট করতে বেশি সুবিধা হয়। মনে করেন আমি রুচ চৌধুরী, আমি হচ্ছে গিয়ে ম্যানেজার। আমি তাহলে কত পার্সেন্টের শেয়ার হোল্ডার? 48%, রাইট? এখন আমি যখন আমার সাথে ম্যানেজার হিসাবে ঋতুকে তৈরি করলাম, ঋতুর কাছ থেকে কিন্তু আমার ফার্স্ট জেনারেশন ম্যানেজার যেহেতু ঋতু হয়েছে, ঋতুর কাছ থেকে কিন্তু আমি 6% করে একটা বোনাস পাচ্ছি অ্যাজ এ লিডারশিপ বোনাস। আগে যে আমার হচ্ছে 2,77,503 টাকা বোনাস টাকা ছিল, সেটা কিন্তু আছেই, সেটার সাথে ফার্স্ট জেনারেশন হিসেবে কিন্তু আমি ঋতুর কাছ থেকে পাচ্ছি 6%। আবার ঋতু যখন ইমরানকে ম্যানেজার তৈরি করলো, তখন কিন্তু ঋতু ইমরানের কাছ থেকে পাচ্ছে 6%। আবার আমি, যেহেতু ইমরান আমার সেকেন্ড জেনারেশন, আমি কিন্তু ইমরানের কাছ থেকে পাচ্ছি 3%। আবার ইমরানও যখন রিয়াকে ম্যানেজার তৈরি করলো, তখন কিন্তু ইমরান রিয়ার কাছ থেকে পাচ্ছে 6%, ঋতু রিয়ার কাছ থেকে পাচ্ছে 3%, এন্ড আমি রুচ চৌধুরী, আমি রিয়ার কাছ থেকে পাচ্ছি কিন্তু 2%। এভাবেই কিন্তু সার্কেলটা জেনারেট হইতে থাকে। এখন চিন্তা করেন, যখন এই যে পার্সেন্টেজ গুলো আসলো, একটু অ্যামাউন্টে যদি বলি, এটা কিন্তু দেখেন আমরা কিন্তু আগেই কিন্তু জেনে আসছি, আপনারা প্রত্যেকে কিন্তু রিভাইজ দিয়েই আসছেন যে আমাদের যে অ্যামাউন্টটা আসতেছে, সেটা হচ্ছে ম্যানেজার হওয়ার জন্য আমাদের এলিজিবল সিসি হচ্ছে গিয়ে 120 থেকে 150। যদি 50% ধরি, 120 এর অর্থ কত? 60। তো 60 সিসির অ্যামাউন্টটাও যদি ধরি, সেক্ষেত্রে দেখেন 6%, 60 সিসি 6%।
ফার্স্ট জেনারেশন থেকে যে 6% আসছে সেটা হচ্ছে 89,974 টাকা। সেকেন্ড জেনারেশন থেকে আসছে 44,987 টাকা। থার্ড জেনারেশন থেকে আসছে 29,991 টাকা। সো একটা লাইন থেকেই আসতেছে 1,64,952 টাকা। চিন্তা করেন, এক লাইন থেকেই যদি 1,64,952 টাকা আসে, মাল্টিপল লাইন্স থেকে ম্যানেজারের কাছে কত টাকা বা কত অ্যামাউন্ট তাহলে আসে, জাস্ট চিন্তা করেন। ইজন্ট ইট অ্যামেজিং? এক্স্যাক্টলি, ইট ইজ। এখন চলো, আমরা কি জেনেছিলাম যে আমাদের গ্রুপ বোনাসটা জানতে হবে। স্ক্রিনশট কে কে নিয়েছিলেন একটু বলেন তো। অলরাইট, স্ক্রিনশট যেহেতু নিছিলেনই, তাহলে আপনারা জানেন যে আমরা নেক্সট কি নিয়ে আলোচনা করব। আমরা এখন আলোচনা করব আমাদের জেম বোনাসটা নিয়ে। সো জেম বোনাসটা নিয়ে যদি আলোচনা করি, তাহলে তার আগে তো আমাদের জানতে হবে জেম ম্যানেজারটা কি, নাকি? তো চলেন আগে আমরা জেনে আসি জেম ম্যানেজার সম্পর্কে। জেম ম্যানেজার হচ্ছে, আপনি যখন ম্যানেজার অবস্থায় আপনার সাথে যখন দুইজন ম্যানেজার তৈরি করে ফেলতেছেন, তখন কিন্তু আপনি সিনিয়র ম্যানেজার হয়ে যাচ্ছেন। এন্ড যখন আপনি ম্যানেজার অবস্থায় আপনার সাথে 5জন ম্যানেজার তৈরি করে ফেলতেছেন, তখন কিন্তু আপনি হয়ে যাচ্ছেন সোয়ারিং ম্যানেজার। এন্ড যখন আপনি আপনার সাথে 9জন ম্যানেজার এবং ম্যানেজারের টিম তৈরি করে ফেলতেছেন, তখন কিন্তু আপনি হয়ে যাচ্ছেন সাফায়ার ম্যানেজার। এরপরে যখন আপনি আপনার ম্যানেজার অবস্থায় আপনি যখন 17জন ম্যানেজারকে তৈরি করে ফেলতেছেন, তখন কিন্তু আপনি হয়ে যাচ্ছেন ডায়মন্ড সাফায়ার ম্যানেজার। পাশাপাশি যখন হচ্ছে আপনি আপনার এন্টায়ার টিম সহ আপনি যখন ম্যানেজার করে তৈরি করতে পারছেন 25 জনকে, তখন কিন্তু আপনি হয়ে যাচ্ছেন ডায়মন্ড ম্যানেজার। এরকম কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে, আমাদের ফরএভারে ডাবল ডায়মন্ড, ট্রিপল ডায়মন্ড, ইভেন সেঞ্চুরিয়াল ডায়মন্ড ম্যানেজার পর্যন্ত কিন্তু আমাদের প্ল্যাটফর্মে আছে। এখন দেখেন, জেম ম্যানেজার আমরা ক্লিয়ার হয়েছি। এখন আমরা আসি জেম বোনাস সম্পর্কে। যখন আপনি সিনিয়র ম্যানেজার হয়ে যাচ্ছেন, অর্থাৎ আপনার সাথে যখন 2জন ম্যানেজার আপনি তৈরি করছেন, লিডারশিপ বোনাস কিন্তু আপনি আলাদা পাচ্ছেন। তারপরে আগে যে আপনি স্লাইডগুলোতে জেনে আসছেন ম্যানেজারের ইনকাম, সেটাও কিন্তু আলাদা। সেটা বাদে সিনিয়র ম্যানেজার অবস্থায় কিন্তু প্রত্যেক বছর, এখানে যেহেতু ডলারের অ্যামাউন্ট আছে, আমি আপনাকে ডলারের অ্যামাউন্টটা বলতেছি, অবশ্যই আফটার দ্য সেশন ক্লিয়ার করে নেবেন। প্রত্যেক বছর কিন্তু আপনার অ্যাকাউন্টে চলে আসতেছে $34,000 অ্যাজ এ সিনিয়র ম্যানেজার। যখন আপনি সোয়ারিং ম্যানেজার, যখন আপনার সাথে 5জনের ম্যানেজারের টিম কাজ করতেছে, তখন কিন্তু আপনার অ্যাকাউন্টে চলে আসতেছে প্রত্যেক বছর $85,000। এরপরে যখন আপনি সাফায়ার ম্যানেজার, যখন আপনার সাথে 9জন ম্যানেজারের টিম কাজ করতেছে, তখন কিন্তু আপনার পকেটে চলে আসতেছে $153,000। এরপরে যখন আপনি ডায়মন্ড সাফায়ার ম্যানেজার হয়ে যাচ্ছেন, আপনার সাথে যখন 17জন ম্যানেজার এবং ম্যানেজারের টিম কাজ করতেছে, তখন কিন্তু আপনার পকেটে চলে আসছে $289। এরপরে যখন আপনি ডায়মন্ড ম্যানেজার হয়ে যাচ্ছেন, যখন আপনার সাথে 25 জন ম্যানেজার এবং ম্যানেজার এন্টায়ার টিম কাজ করতেছে, তখন কিন্তু আপনার অ্যাকাউন্টে চলে আসতেছে $425,000। এন্ড হ্যাঁ, অবশ্যই কিন্তু আপনাদেরকে বললাম যে আমাদের ডাবল ডায়মন্ড, ট্রিপল ডায়মন্ড এন্ড সেঞ্চুরিয়াল ডায়মন্ড ম্যানেজার পর্যন্ত আছে। চিন্তা করেন তো, ডায়মন্ড ম্যানেজারে যদি $425,000 করে প্রত্যেক বছর পায়, বাকিরা কি পাচ্ছে? এখন চলেন জেম বোনাসটা আরেকটু সুন্দর করে ক্লিয়ার হই। যখন আমরা ম্যানেজার, তখন আমরা কি জানছিলাম লিডারশিপ বোনাস হিসেবে ফার্স্ট জেনারেশন থেকে আমরা পাচ্ছি 6%, সেকেন্ড জেনারেশন থেকে পাচ্ছি 3%, থার্ড জেনারেশন থেকে পাচ্ছি কত? 2%, রাইট? যখন আমরা সাফায়ার ম্যানেজার, অর্থাৎ আমার সাথে বা আমাদের সাথে, আচ্ছা যাই হোক আপনাদের সাথেই বলি, আপনার সাথে যখন আপনি আরো 9জনকে ম্যানেজার হিসেবে তৈরি করতেছেন, তখন আপনি যখন সাফায়ার ম্যানেজার হয়ে যাচ্ছেন, আগে যেখানে 6% পাইতেন সেটা কিন্তু হয়ে যাচ্ছে 7%। আগে সেকেন্ড জেনারেশন থেকে যেখানে 3% পাইতেন সেটা কিন্তু হয়ে যাচ্ছে 4%। এন্ড থার্ড জেনারেশন থেকে আগে যেখানে 2% পাইতেন সেটা কিন্তু হয়ে যাচ্ছে 3%। বস, 1% বলা কি একটু মন খারাপ হয়ে গেল? শোনেন, এই জিনিসটা আপনার কাছে 1% এখনো মনে হইলো, এই জিনিসটা কিন্তু অলমোস্ট 10 লাখ টাকার ধাক্কা। আপনি কিন্তু 10 লাখ টাকার উপরে এই অ্যামাউন্ট গুলোতে কিন্তু আপনি পাচ্ছেন। পার্সেন্টেজ কম হইলেও অ্যামাউন্ট কিন্তু মোটেও কম না। এরপরে আসে ডায়মন্ড সাফায়ার ম্যানেজার। যখন আপনি ডায়মন্ড সাফায়ার ম্যানেজার, অর্থাৎ আপনার সাথে যখন 17জনের ম্যানেজারের টিম কাজ করতে আপনি সুযোগ দিচ্ছেন এবং ম্যানেজার তৈরি করতেছেন, তখন কিন্তু আপনার আগে ফার্স্ট জেনারেশন থেকে আপনি যেখানে পাইতেন 6%, এখন হয়ে যাচ্ছে 8%। সেকেন্ড জেনারেশন থেকে আগে যেখানে পাইতেন 3% সেটা হয়ে যাচ্ছে 5%। এন্ড থার্ড জেনারেশন থেকে আগে যেখানে পাইতেন আপনি 2% সেটা হয়ে যাচ্ছে 4%। এন্ড 1 লাখে 1%, আমি যেটা বলছি 10 লাখ টাকার মতো একটা ইয়ে পাচ্ছেন, সেখানে 2% তাহলে কত আসে আপনি নিজে হিসেব করে নেন, অনেক বেশি নালে লেন্দি হয়ে যাবে, রাইট? সো এরপর আসে ডায়মন্ড ম্যানেজার। যখন আপনি ডায়মন্ড ম্যানেজার হয়ে যাচ্ছেন, যেখানে আগে ফার্স্ট জেনারেশন থেকে পাইতেন 6% সেটা হয়ে যাচ্ছে 9%। সেকেন্ড জেনারেশন থেকে আগে যেখানে পাইতেন 3% সেটা হয়ে যাচ্ছে 6%। এন্ড থার্ড জেনারেশন থেকে আগে যেখানে পাইতেন 2% সেটা হয়ে যাচ্ছে 5%। এরপরে অ্যামেজিং একটা ইনসেন্টিভ, দ্যাট ইজ ফরএভার টু ড্রাইভ
ইনসেন্টিভ। এটাকে বেসিক্যালি আমরা কার বোনাসও বলি। কেন বলি শুনেন, কারণ এখান থেকে আমরা প্রত্যেক বছর যে ইনসেন্টিভটা পাই সেটা দিয়ে ম্যাক্সিমাম সময় আমাদের বাংলাদেশে এবং ইন্ডিয়াতে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা গাড়িই কিনি। আর হ্যাঁ, আমাদের গাড়ি কেনা থেকে শুরু করে আমাদের গাড়ির মেনটেনেন্স কস্ট থেকে শুরু করে যা যা খরচ আছে সেটাও কিন্তু আমাদের ফরএভারই কিন্তু ক্যারি করে। কিভাবে করে? প্রত্যেক বছর কিন্তু আমাদের পকেটেই, আমাদের অ্যাকাউন্টেই $9,600 করে কিন্তু প্রত্যেক বছরই আসে, যাতে আমরা আমাদের পছন্দের গাড়িটা তো কিনতে যেতে পারি, পাশাপাশি আমাদের গাড়ির যে মেনটেনেন্স কস্টটা আছে সেটাও কিন্তু আমাদের ফরএভারই ক্যারি করে। এন্ড হ্যাঁ, এখন ইটস টোটালি আপ টু ইউ যে আপনি আপনার $9,600 টাকা দিয়ে আপনি গাড়ি কিনবেন নাকি আপনি সেটা জমায় রাখবেন বা অন্য কিছুতে ইউজ করবেন, সেটা টোটালি আপ টু ইউ, কিন্তু আপনাকে কিন্তু দেওয়া হবে, মাস্ট বি দেওয়া হবে। আমাদের বাইরের দেশের যে বিজনেস পার্টনাররা আমাদের আছে, যদি আমি ইউএসএ ইউকের কথা বলি, ওনারা যেটা করে সেটা হচ্ছে ওনারা ওনাদের যে বোনাসটা পায় সেই বোনাসটা দিয়ে ওনারা চপার কেনেন। তো ওনাদের যে জিনিসগুলো বা যে ড্রিম গুলো থাকে তারা কিন্তু সেই জিনিসটা করতে পারে। সো আপনাকে গাড়িও কিনে দিচ্ছে, আপনার গাড়ির যে মেনটেনেন্স কস্ট আছে সেটাও কিন্তু ক্যারি করতেছে কে? আপনার ফরএভার। এখন চলেন জেনে আসি এই আর্ন ইনসেন্টিভ বা কার প্ল্যান বোনাসটা কিভাবে পাওয়া যায়। এন্ড হ্যাঁ, আরেকটা জিনিস, আপুরা স্পেশালি যারা আছেন তারা একদম মনোযোগ দিয়ে এখন থেকে দেখা শুরু করেন, কারণ যারা মনে করেন, স্পেশালি মেয়েদেরকে বলবো, যারা মনে করেন যে হচ্ছে গিয়ে আপনারা পারবেন না বা এই ধরনের ইন্ডাস্ট্রি হয়তো আপনাদের জন্য না, তাদের জন্য কিন্তু একটা চমক আছে, এই স্লাইডটার পরেই দেখাচ্ছি। কার প্ল্যানে কিভাবে আমরা অ্যাচিভ করবো একদম ইজিলি। ফার্স্ট মান্থ কোনটা? জানুয়ারি। সো জানুয়ারিতে যখন আপনি আপনার এন্টায়ার টিম সহ 50 সিসি, সেকেন্ড মান্থ কোনটা? ফেব্রুয়ারি। ফেব্রুয়ারিতে যখন আপনি আপনার এন্টায়ার টিম সহ 100 সিসি, এন্ড থার্ড মান্থ মার্চ মাসে আপনি যখন আপনার এন্টায়ার টিম সহ 150 সিসি রান করে ফেলতেছেন, তখনই কিন্তু এন্ড অফ দ্য মার্চ আপনার পকেটে কিন্তু চলে আসছে $400। এরপরে মার্চ শেষ হয়ে গেল, মার্চের পরে কি? এক্স্যাক্টলি এপ্রিল। এপ্রিল মাসে সেকেন্ড লেভেলের ফার্স্ট মান্থ, অর্থাৎ এপ্রিল মাসে যখন আপনি আপনার এন্টায়ার টিম সহ 75 সিসি, মে মাসে যখন আপনি আপনার এন্টায়ার টিম সহ 150 সিসি, এন্ড থার্ড মাস জুন মাসে যখন আপনি আপনার এন্টায়ার টিম সহ 225 সিসি টার্ন ওভার করে ফেলতেছেন, তখন কিন্তু আপনার পকেটে জুন মাসের শেষে আপনার পকেটে চলে আসছে $600। একটু কি কঠিন লাগতেছে? দাঁড়া, লেভেল 3টা কমপ্লিট করে আবার একটু সহজ করে দিচ্ছি। লেভেল 3 এর ফার্স্ট মান্থ কোনটা হয়? জুলাই, কারণ জুন পর্যন্ত আমরা শেষ করে ফেলছি। সো জুলাই মাসের আপনি যখন আপনার এন্টায়ার টিম সহ 100 সিসি, আগস্ট মাসে যখন আপনি আপনার এন্টায়ার টিম সহ 200 সিসি, এবং সেপ্টেম্বর মাসে যখন আপনি আপনার এন্টায়ার টিম সহ 300 সিসি টার্ন ওভার করে ফেলতেছেন, তখনই কিন্তু আপনার অ্যাকাউন্টে চলে আসতেছে $800। ওই যে বললাম না, একটু ক্লিয়ার করে দিই, একটু সহজ করে দিই। আপনি যখন লেভেল 1টা কমপ্লিট করতেছেন তখনই কিন্তু ইজিলি আপনার লেভেল 2 আর লেভেল 3 হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে? কারণ দেখেন, আপনি ফার্স্ট লেভেলের সেকেন্ড মান্থে কিন্তু 100 সিসি অলরেডি কমপ্লিট করছেন, সেটাই কিন্তু জমা হয়ে যাচ্ছে লেভেল 2 এর ফার্স্ট মান্থে। এখানে আপনার 100 সিসি ছিল, সেটা কিন্তু ওখানে 75 সিসি মাত্র লাগতেছে। সো এই যে 25 সিসি কিন্তু আপনার এক্সট্রাই থাকতেছে। আবার লেভেল 1 এর থার্ড মান্থে আপনি 150 সিসি কিন্তু করতেছেন, সেটারও কিন্তু 150 সিসি এখানে জমা হচ্ছে, আগের যে 25 ছিল সেটা তো থাকতেছেই। সো অটোমেটিক্যালি জাস্ট আপনি 200 সিসি যখন আপনার টার্ন ওভার করতেছেন, তখনই কিন্তু আপনার হয়ে যাচ্ছে লেভেল 2 এরও অ্যাচিভমেন্ট। সো একদমই কিন্তু সিম্পল। এখন আপুদের স্পেশালি, আপনারা যারা যারা মনে করতেছেন ঘরে বসে আছেন, আপনারা পারবেন না, আপনারা অনেক বেশি নেগলেক্টেড হন, কারণ বাংলাদেশে এই জিনিসটা একদম কমন। বাংলাদেশ এবং ইন্ডিয়াতে যারা হচ্ছে হোম মেকার আছে তাদেরকে আসলে সেরকম মূল্যায়ন করা হয় না। যাদেরকে করা হয় তাদের ফ্যামিলিকে জানাচ্ছি অনেক অনেক সেলিউট, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে যাদের অনেক সময় কাউন্সিলিং এর সময় দেখা যায় যে তারা অনেক বেশি হীনমন্যতায় ভোগে। অনেক অনার্স মাস্টার্স করা, অনেক গ্রাজুয়েটেড, অনেক শিক্ষিত মেয়েরাও অনেক সময় হীনমন্যতায় ভোগে। কেন? কারণ তাদের পরিবার থেকে তাদেরকে সম্মান দেওয়া হয় না, কিন্তু এবং তাদেরকে কিন্তু বাইরে কাজ করতেও দেওয়া হয় না। সো আমাদের ইন্ডাস্ট্রিতে এমন অনেক আপুরা আছে, এই যে আমাদের চাক্ষুষ প্রমাণ আমাদের খাদিজা আপু, সে কিন্তু পর্দার আড়ালে থেকে ঘরে বসে তার কিন্তু কার প্ল্যানটা অ্যাচিভ করে ফেলছে, সেও কিন্তু ফার্স্ট র্যাঙ্কের অ্যাচিভার। হ্যাঁ, ভাইয়ারা তো অবশ্যই করতেছেই, ছেলেদের জন্য কিন্তু অনেক টাফ হয়ে যায়। আমি বলবো না যে ছেলেদের লাইফ একদম স্মুথ, অনেক ইজি। মেয়েদের কষ্টের কথা শুনলে ছেলেদের কষ্টের কথা কিন্তু কেউ শোনে না, ম্যাক্সিমাম সময় কিন্তু কেউ শোনে না। তো ছেলেদের জন্য এটা অফকোর্স চ্যালেঞ্জিং। তো স্বাভাবিকভাবে আমাদের ভাইয়াও কিন্তু আমাদের কার প্ল্যান বোনাসের সেকেন্ড র্যাঙ্কটাও কিন্তু অ্যাচিভ করে ফেলছে, এবং তাদের এই অ্যাচিভমেন্টের জন্য আমাদের ড্রিমার্স একাডেমি ফ্যামিলি কিন্তু তাদের, কারণ এটা তারা কিন্তু ড্রিমার্স একাডেমি ফ্যামিলিরই মেম্বার। তো তাদের এই অ্যাচিভমেন্টের জন্য কিন্তু আমাদের গ্র্যান্ড একটা সেলিব্রেশন ছিল তাদের এই অ্যাচিভমেন্টের জন্য, কারণ তারা নিজেদের যোগ্যতায় এই জিনিসটা করতে পেরেছে। এখানে আমাদের কিছু বিফোর আফটার ছবি আছে স্টুডেন্টরা, তোমাদের জন্য এটা। আমাদের এই ভাই যখন বিজনেসটা শুরু করে বা ফরএভারের জার্নিটা শুরু করে, কারণ স্টুডেন্টের জন্য এটা কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জিং। আর
সত্যি বলতে যে বা যারা এই চ্যালেঞ্জটা এই মুহূর্তেই নিতে পারে, কারণ সামনের দিনগুলো কিন্তু আরো বেশি কঠিন হচ্ছে, আরো বেশি কঠিন হবে, কিন্তু এই মুহূর্তে যারা এই সাহসটা দেখাচ্ছে নিজেদের জীবনটাকে, নিজেদের পরিবার সহ সবাইকে উন্নতি করার, সেই মানুষগুলোর জন্য কিন্তু এটা অনেক বেশি চ্যালেঞ্জিং। সো এই ভাইয়াটাও কিন্তু স্টুডেন্ট অবস্থা থেকে আর জার্নি শুরু করছে, ইভেন আমিও কিন্তু স্টুডেন্ট অবস্থা থেকে আমার জার্নি শুরু করছিলাম। সো যখন সে স্টুডেন্ট অবস্থায় তার জার্নি শুরু করে, এটা ছিল তার তখনকার ছবি। যখন সে ম্যানেজার হয়ে যাচ্ছে, তখন কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের, প্রত্যেকটা নিউ জেনারেশনের একটা ড্রিম থাকে যে তার একটা ম্যাকবুক থাকবে, তার একটা আইফোন থাকবে লেটেস্ট ভার্সনের। তো ভাইয়া কিন্তু নিজের ইনকামের টাকা দিয়ে তার ম্যাকবুকটা কিন্তু কিনে ফেলছে। ইভেন তার ইয়ামাহা ফেজারের যে বাইকটা, যেটা তার ড্রিম বাইক ছিল, সেটাও কিন্তু নিজের টাকাতেই কিনছে। এন্ড সেও কিন্তু আমাদের কার প্ল্যান অ্যাচিভার। আমাদের আরেকজন ইয়ংস্টারকে দেখাই। ভাইয়াও কিন্তু শুরু করছিল একদম স্টুডেন্ট অবস্থা, একদম ছোট ইয়ে থেকে, কারণ এখানে কিন্তু কোনো এজ রেস্ট্রিকশন নাই। সো সে যখন তার জার্নিটা শুরু করছিল, সে এই সাহসটা দেখাইছিল যে না, সে কিছু করবে, তার নিজের মধ্যে যখন এই কনফিডেন্সটা ছিল। আর হ্যাঁ, আপনারা যখন আপনাদের পানিতে এক পা ফেলেন, আমরা কিন্তু আমাদের গলা পর্যন্ত ডুবাই দিই আপনাদেরকে উঠায় নিয়ে আসার জন্য, আপনাদেরকে শেখানোর জন্য, আপনাদেরকে সাঁতার শেখানোর জন্য। তো এই ভাইয়াও কিন্তু তাই করছিল, স্টুডেন্ট অবস্থায় সে তার জার্নিটা শুরু করছিল, চ্যালেঞ্জ হিসেবে নিছিল এটাকে। আর সে কিন্তু এখন অ্যাচিভার। সে নিজের টাকায় নিজের বাইক কিনছে, ড্রিম ডেস্টিনেশন গুলোতে ঘুরতেছে নিজের টাকায়। সেও কিন্তু কার প্ল্যান অ্যাচিভার, সেও কিন্তু তার ড্রিম কার গুলোকে কিনতেছে, বাইক গুলোকে কিনতেছে সম্পূর্ণ। সে কিন্তু উইদাউট এনি কম্প্রোমাইজ এই বয়সে কিন্তু তার লাইফটাকে কিন্তু সে ফুললি এনজয় করতেছে। তার কিন্তু ফিনান্সিয়াল বা টাইম কোনো ফ্রিডম কিন্তু অভাব কিন্তু নাই। এরপর গ্লোবাল ট্রাভেল ইনসেন্টিভ, যেটার কথা আমাদের শহীদ স্যার কিন্তু অলরেডি আপনাদেরকে গতকাল ক্লাসে দেখাইছিল। যদিও সেটা বাইরের দেশের ভিডিও গুলো ছিল বা বাইরের দেশের মানে শর্ট ক্লিপ গুলো ছিল, আজকে আমরা দেখবো আমাদের দেশের অ্যাচিভমেন্ট নিয়ে। আগে একটু জেনে আসি ফরএভার গ্লোবাল ট্রাভেলের যে ইনসেন্টিভ গুলো থাকছে। আগে কিন্তু বলছিলাম যে আমাদের বছরে 2টা ডেস্টিনেশন ট্যুর থাকে, সেটা হচ্ছে ইগল ম্যানেজার রিট্রিট এন্ড হচ্ছে ফরএভার গ্লোবাল র্যালি, রাইট? সো এখানে যখন আমাদের যে 2টা ট্রিট দেওয়া হচ্ছে, এইটার জন্য কিন্তু আমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেওয়া হয় না। সম্পূর্ণটা কিন্তু আমাদের ফরএভার, আমাদের কোম্পানি কিন্তু বেয়ার করে। শুধু যে আমার জন্য বেয়ার করতেছে, আপনার জন্য বেয়ার করতেছে এরকম না, আমাদের ফ্যামিলি মেম্বারদের জন্য। কারণ আমরা কিন্তু অলরেডি গতকালকে শুনছি যে আমি সহ আমার একজন ফ্যামিলি মেম্বারকে কিন্তু আমার এই ট্যুরে কিন্তু আমি নিয়ে যেতে পারতেছি। এন্ড যে আমরা কিন্তু লাক্সারি হোটেলে থাকতেছি, প্লাস আমাদের যে হাত খরচের টাকা, কারণ স্বাভাবিকভাবে ভাইয়ারা যারা আছেন, ভাবিদেরকে যখন নিয়ে যাবেন অবশ্যই কিন্তু মেয়েরা শপিং করতেই যাবে, এবার আমিও কিন্তু শপিং কিন্তু করবো, এটাই স্বাভাবিক। তো শপিং এর টাকাটাও কিন্তু আমাদের ফরএভারই ক্যারি করতেছে। অ্যাকর্ডিং টু দ্য র্যাঙ্ক, $500 থেকে $3000 কিন্তু স্পেন্ডিং মানি হিসেবে আপনাকে দিয়ে দেওয়া হয়। আপনি এখন সেই স্পেন্ডিং মানিটা খরচ করবেন না বাসায় নিয়ে আসবেন, টোটালি আপ টু ইউ, কিন্তু আপনাকে দেওয়া হবে, মাস্ট বি। এখন আগে চলো বরং জেনে আসি যে ইগল ম্যানেজার হওয়ার জন্য বা ইগল রিট্রিটে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে। সিম্পল, একদমই সিম্পল। আপনার ফলোইং মান্থে, আপনার 1st of May থেকে পরবর্তী বছরের 30 এপ্রিলের মধ্যে যদি আপনি আপনার এন্টায়ার টিম সহ 720 সিসি টার্নওভার করে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনি ইগল ম্যানেজার রিট্রিটের জন্য এলিজেবল। এই যে আমাদের বাংলাদেশি কিছু অ্যাচিভার, স্বাভাবিকভাবে আমাদের প্রত্যেকের কিন্তু লাল সবুজের পতাকা, বাংলাদেশকে দেখতে খুবই ভালো লাগে। পৃথিবীর বুকে বা বিশ্বের বুকে যখন আমরা আমাদের লাল সবুজের পতাকাটাকে উত্তোলন করতে পারি, আমাদের মধ্যে কিন্তু অন্যরকম একটা স্যাটিসফ্যাকশন আসে, অনেক মানে সম্মান বোধ করি আমরা নিজেরা। হ্যাঁ, নিজেরা ওই জায়গাতে না থাকতে পারলে আমরা কিন্তু সম্মান বোধ করি। অফকোর্স আমরা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের ইগল ম্যানেজার রিট্রিটে আমরা কিন্তু যাবই। আমার সাথে কে কে প্রমিস করবেন একটু চ্যাট বক্সে জানান তো, আমার সাথে কে কে আমাদের এই ইগল ম্যানেজার রিট্রিটে যাওয়ার জন্য রেডি হবেন। কনফিডেন্সই কিন্তু আমাদেরকে নিয়ে যায় আমাদের সামনের দিকে আগানোর জন্য। ভেরি গুড হানিফ ভাই, AI নাইস, কংগ্রাচুলেশন। সাদ আহমেদ, ভেরি গুড, আমরা সবাই মিলে যাব। সো এখানে আমাদের লাক্সারি হোটেলে যেরকম আমরা থাকার অপরচুনিটি পাচ্ছি, সেরকমই কিন্তু আমরা 500 থেকে 3000 টাকার স্পেন্ডিং মানিটাও পাচ্ছি, যে টাকাটা দিয়ে কিন্তু আমরা অবশ্যই খরচ চালাইতে তো পারবোই, পাশাপাশি কিন্তু আমাদের ট্যুরটাকে আমরা সুন্দরভাবে দিয়ে আসতে পারবো। এখন চলেন, শুধু তো শুনলামই, একটু বরঞ্চ দেখে আসি, যে আগামী বছর অর্থাৎ 2024 সালে যে ইগল ম্যানেজার রিট্রিটটা হবে, সেইটা কিরকম হইতে চলেছে সেটার একটা ছোট্ট ট্রায়াল দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, আমি সবাইকে নিব, আমরা সবাই মিলেই তো যাবো নাকি।
সো কেমন লাগলো? আপকামিং 2024-এ যে রক হইতে চলেছে সেটা একটা ছোট্ট ট্রায়াল দেখে আসলাম। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে গ্লোবাল র্যালি সম্পর্কে। আচ্ছা, আগে কি জানবেন নাকি একটু ভিডিও দেখবেন বলেন তো? যেহেতু একটা ভিডিও দেখলামই, চলেন আগে বরঞ্চ একটা ভিডিও দেখে আসি। যেটা এই বছর বালিতে হয়ে গেছে এবং সামনের বছর যেটা ইন্ডিয়াতে হবে। আমাকে অবশ্যই আবার কিন্তু জানাবেন বালির ভিডিওটা দেখার পরে যে আমার সাথে, আমাদের দ্য ড্রিমার্স ফ্যামিলির সাথে আপনারা কারা কারা রেডি ইন্ডিয়াতে যাওয়ার জন্য, ইন্ডিয়ার গ্লোবাল র্যালিতে যাওয়ার জন্য। Selamat pagi. We are here in the amazing Nusa Dua in Bali, Indonesia. Hello forever. Welcome. সো এখন চলেন আমাদের বাংলাদেশি অ্যাচিভারদেরকে দেখে আসি। এখানে ছোট্ট কিছু ছবি আছে বাংলাদেশি অ্যাচিভারদের, যেটা আপকামিং খুব তাড়াতাড়ি আরো বেশি বাড়বে আমাদের মাধ্যমে, আমাদের ড্রিমার্স একাডেমি ফ্যামিলির মাধ্যমে। এন্ড হ্যাঁ, যারা পড়াশোনা একটু কম করেছেন বা নিজেদের মধ্যে এই হীনমন্যতায় ভুগতেন যে আপনি হয়তো কিছু করতে পারবেন না লাইফে, তাদের জন্য আমাদের এই ভাই একজন এক্সাম্পল। সে শুধুমাত্র ক্লাস 8 পাস করছিল, সে তার চ্যালেঞ্জটাকে নিছিল তার জীবনটাকে চেঞ্জ করার। সে এই চ্যালেঞ্জটা নিছিল তাকে এবং তার এন্টায়ার ফ্যামিলি সহ পরিবর্তিত হওয়ার, এন্ড সে পেরেছে। তো ছোট্ট কিছু টেলিকাস্ট আমরা কিন্তু দেখলাম, ছোট কিছু অ্যাচিভারদেরকে আমি দেখলাম, আমাদের বাংলাদেশি অ্যাচিভার যে ভাইয়ের কথা আমরা বললাম। সে যদি পারে আমরা কেন পারবো না? যদি আমাদেরকে ঠিকঠাক লাইন দেখায় দেওয়া হয়, ঠিকঠাক ট্র্যাকে আমাদেরকে যদি গাইড করা হয়, আমরা কিন্তু প্রত্যেকেই পারবো। সো এই যে গ্লোবাল র্যালি কোয়ালিফিকেশন, এটার জন্য কিন্তু একটা কোয়ালিফাইড হতে হবে নাকি? তো জানুয়ারি মাসের 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখের মধ্যে যখন আপনি আপনার এন্টায়ার টিম সহ মাত্র 1500 সিসি কমপ্লিট করবেন, তখনই কিন্তু আপনি গ্লোবাল র্যালিতে যাওয়ার জন্য কোয়ালিফাইড হয়ে যাচ্ছেন। একদমই সিম্পল। সো জাস্ট 1500 সিসি আপনি আপনার টিম সহ করতেছেন, এন্ড আপনি সহ আপনার এন্টায়ার টিম সহ আপনারা কিন্তু গ্লোবাল র্যালিতে যেতে পারতেছেন এবং আপনারা কিন্তু অবশ্যই যাবেন। আমি জানি ইনশাল্লাহ অনেকেই লিখছেন, এন্ড হ্যাঁ, আমরা সবাই মিলেই যাবো। অলমোস্ট আমরা শেষ পর্যায়ে চলে আসছি। এখন আমরা জানবো আমাদের 10 নম্বর যে ইনকামটা আছে, 10 টাইপস অফ ইনকামের লাস্ট যে পার্টটা, সেটা হচ্ছে চেয়ারম্যান বোনাস, যেটা অ্যামেজিং একটা বোনাস। যে বোনাসটার জন্য আমাদের প্রত্যেকটা ফরএভার যে বিজনেস শেয়ার হোল্ডাররা আমরা আছি, তারা কিন্তু প্রত্যেকে এটার জন্য অপেক্ষা করে থাকি। ইনশাল্লাহ আমরা অবশ্যই এই জিনিসটা পাবো। বাংলাদেশি অ্যাচিভার কিন্তু অবশ্যই আছে। তো চলেন আগে একটু বাংলাদেশি অ্যাচিভারদেরকে দেখে আসি, তার আগে একটা ভিডিও দেখে আসি। কতটা আনন্দ হয়, কতটা খুশি হয় এই অ্যাচিভমেন্টের পরে, আমরা আগে সেটাই বরঞ্চ দেখে আসি। এন্ড ওয়ান মোর থিং, সেটা হচ্ছে অ্যামাউন্ট গুলো একটু স্পষ্ট করে ক্লিয়ারলি দেখে রাখবেন, কারণ অফকোর্স এটা নিয়ে কিন্তু পরে আমি কথা বলবো। আর আপনারা যদি সুন্দর করে না দেখেন, তাহলে কিন্তু পরবর্তী সময় অবশ্যই বুঝতে পারবেন না। This is our first time in Chairman Bonus because we just begin in just 2 years. I'm feeling really excited. Yes. So nervous. So many emotion in myself. It's my dream since 2014 and wow, I've never expected that my dream come true. Woo! এক্স্যাক্টলি, বোনটার খুশি দেখলেন?
এরকম খুশি কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে হয় যখন আমরা এইরকম কোনো অ্যাচিভমেন্ট পাই। শুধু এরকমের কথাই বলবো না, আমরা প্রত্যেকটা অ্যাচিভমেন্টে কিন্তু এরকম ধরনের আনন্দই কিন্তু আমরা ফিল করি ছোট ছোট অ্যাচিভমেন্টে। তাহলে চিন্তা করেন আপনাকে যখন গ্লোবালি এই রেকগনাইজেশনটা দেওয়া হবে, এই সম্মানটা যখন আপনাকে দেওয়া হবে, আপনার কতটা আনন্দ হইতে চলেছে। ইনশাল্লাহ আমরা সবাই পারবো এই আনন্দ সহভাগী হতে। আমাদের নিজেরা তো অবশ্যই সম্মানিত হবই, এবং আমাদের মাধ্যমে কিন্তু আমাদের পরিবারকেও আমরা এবং আমাদের দেশকেও কিন্তু আমরা সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারবো। আর হ্যাঁ, আমরা কিন্তু সেই জিনিসটা করবো। এখন চলেন চেয়ারম্যান বোনাস সম্পর্কে জানলাম, তাহলে চেয়ারম্যান বোনাসটা আসলে কি সেটা তো একটু জানতে হবে নাকি? আর হ্যাঁ, আমাকে একটু বলেন তো কে কে হচ্ছে এই অ্যামাউন্টটা একটু ভালো করে দেখছিলেন, কারণ অ্যামাউন্টটা কিন্তু আমি বারবার করে ভালো করে দেখতে বলছিলাম। চ্যাট বক্সে অবশ্যই জানান, আমি কিন্তু আপনাদের প্রত্যেকের চ্যাট কিন্তু পড়তেছি। ওকে, চেয়ারম্যান বোনাসটা হচ্ছে গ্লোবালি যে রেভিনিউটা জেনারেট হয় প্রত্যেক বছর, রেভিনিউ হচ্ছে অ্যামাউন্টটা যেটা জেনারেট হয় প্রত্যেক বছর, সেইটার 3% কিন্তু ফরএভার থেকে আমাদেরকেই দেওয়া হয় আমাদের অ্যানুয়াল বোনাস হিসাবে বা চেয়ারম্যান বোনাস হিসাবে। এন্ড যখন আমরা চেয়ারম্যান বোনাসের জন্য অ্যাচিভড হই বা কোয়ালিফাইড হই, তখন কিন্তু গ্লোবাল র্যালির মাধ্যমে কিন্তু আমাদেরকে এই বোনাসটা আমাদেরকে দেওয়া হয়। এতগুলো দেশ, মানে যতগুলো দেশ আসলে কোয়ালিফাইড থাকে সেইগুলো দেশ প্লাস যারা হচ্ছে গেস্ট হিসেবে যায়, সেই সম্পূর্ণ মানুষদের সামনে আমরা কিন্তু আমাদের লাল সবুজের পতাকাটাকে উত্তোলন করে আমাদের এই বোনাসটাকে কিন্তু আমরা পেয়ে যাই। 3%-এ যদি হচ্ছে গিয়ে সেন্টের অ্যামাউন্টও আসে, অর্থাৎ পয়সার অ্যামাউন্টও আসে, সেটাও কিন্তু আমাদের ফরএভার মেরে খায় না, সেটাও কিন্তু আমাদেরকে দিয়ে দেয়। এই চেয়ারম্যান বোনাসেরও কিন্তু 3টা লেভেল আছে, লেভেল 1, লেভেল 2 এবং লেভেল 3। সো আপনি যখন লেভেল 1 কমপ্লিট করে ফেলতেছেন, আপনি কিন্তু লেভেল 1 এবং লেভেল 2, লেভেল 3 এভাবে কিন্তু যেভাবে কার বোনাসের ইয়েটা আপনাদেরকে ক্লিয়ার করেছিলাম সেভাবে কিন্তু আপনারা অ্যাচিভ করতে পারবেন। এটাও কিন্তু খুবই সিম্পল, জাস্ট আপনি যদি ডেডিকেটেড থাকেন, আপনি যদি বিজনেস মেন্টালিটির হন এবং আপনি যদি সত্যিই চান এই সময়ে এই সিচুয়েশনে নিজের সিচুয়েশনটাকে বদলাইতে, নিজের পারিপার্শ্বিক অবস্থাটাকে বদলাইতে, নিজের ফ্যামিলি বা ফিনান্সিয়াল কন্ডিশনটাকে বদলাইতে, আপনি অবশ্যই পারবেন। আপনাকে আটকাবে এরকম সাহস কিন্তু কারো নাই। সো চলেন বাংলাদেশি চেয়ারম্যান বোনাস অ্যাচিভারদেরকে দেখে আসি। স্বাভাবিকভাবে আমরা বাংলাদেশিদেরকে দেখতে একটু বেশি খুশি বোধ করি নাকি? এটা হচ্ছে আমাদের 2017 সালে আব্দুল সালাম ভাই, যিনি বাংলাদেশি কোয়ালিফাইড ছিলেন, গ্লোবালি চেয়ারম্যান বোনাস অ্যাচিভ করেছিলেন। সে হচ্ছে লেভেল 1 এর অ্যাচিভার ছিলেন। তার অ্যাকাউন্টে কিন্তু এসেছিল 8,243.45 পয়সাও কিন্তু আমাদের ফরএভার মেরে খায় না। 3%-এ যদি 3% শেয়ারে যদি 3% বোনাসে যদি রেভিনিউতে যদি পয়সাও আসে, সেই পয়সাটাও কিন্তু আমাদেরকে প্রত্যেককে বুঝিয়ে দেওয়া হয় ঠিকভাবে। এরপরে 2019 আমরা জানি প্যান্ডেমিক একটা সিচুয়েশন ছিল, যে সময় হচ্ছে গিয়ে সম্ভব ছিল না আমাদের গ্লোবাল ট্রাভেল করা। সেই সময় কিন্তু আমাদের বোনাসগুলো আমাদের হাতেই কিন্তু তুলে দেওয়া হয়েছিল, যেটা আমাদের শহীদ স্যার কিন্তু গতকালকে একদম সুন্দর করে দেখাইছিল। চপারের মাধ্যমে প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে কিন্তু তাদের বোনাসের অ্যামাউন্ট গুলো তাদেরকে দিয়ে আসা হয়েছিল, তাদের চেক গুলো। সো এখানে আমাদের 2019 সালে যে অ্যাচিভাররা রয়েছে, এন্ড হ্যাঁ আমাদের মরহুম মহিউদ্দিন ফিরোজ ভাই, যার কথা আমরা প্রথমেই একদম আলোচনা করছিলাম, যার কথা আমি প্রথমেই বলছিলাম, সেই ভাইও কিন্তু আমাদের গ্লোবাল র্যালি অ্যাচিভার ছিলেন। সো এই যে তারা পেয়েছিলেন 4,742.53 পয়সা বলতে ডলার আর কি, সেন্ট। সো 13,014.18 তিনি ছিলেন লেভেল 2 অ্যাচিভার, লেভেল 1 অ্যাচিভার। সো এরকম অ্যাকর্ডিং টু দ্য লেভেল অ্যামাউন্ট গুলো কিন্তু এরকম করে আসে। এখন কোশ্চেন আসতেই পারে যে আমার কি শুধু ডলারই নিতে হবে? না, ইটস টোটালি আপ টু ইউ। আপনি যদি মনে করেন যে আপনি টাকাতে কনভার্ট করে নেবেন, আপনি কিন্তু সেটাও পারতেছেন। আমাদের মাসুদ ভাই যেরকম তার অ্যামাউন্টটাকে, তার চেয়ারম্যান বোনাসের অ্যামাউন্টটাকে যেরকম সে টাকায় কনভার্ট করে 3,80,203 টাকা পেয়েছিলেন, তো আপনিও চাইলে অবশ্যই আপনার অ্যামাউন্টটাকে আপনি টাকায় কনভার্ট করে নিতে পারবেন, অবশ্যই পারবেন। এই যে আমাদের 2021 সালের কিছু অ্যাচিভারদেরকে দেখি। আমাদের এনায়েত ভাই, সে $5,913 পেয়েছিল। আমাদের সুলতানা আপু ঘরে বসে, আপুরা আপনাদের জন্য স্পেশালি, ঘরে বসে কিন্তু সে $3,256 পেয়েছিল, $56.13 পেয়েছিল। আমাদের আব্দুল সাত্তার ভাই $3,229.88 পেয়েছিল লেভেল 1 এর অ্যাচিভার হিসাবে। এখন আমাকে বলেন, আপনাকে যদি ঠিক মতো গাইড করা হয়, আপনাকে যদি ঠিকঠাক ট্র্যাক দেখানো হয়, আপনি পারবেন না? এক্স্যাক্টলি, আপনারা কিন্তু প্রত্যেকেই পারবেন, আমি জানি আপনারা প্রত্যেকেই পারবেন। আর হ্যাঁ, আপনারা যেহেতু প্রত্যেকেই কমেন্ট করেছেন এবং আপনারা যেহেতু বলেছেন আপনারা পারবেন, নিজেদের মধ্যে এই কনফিডেন্সটা আছে, আমাদের ড্রিমার্স একাডেমি ফ্যামিলি, এন্টায়ার ফ্যামিলি আমরা আপনার পাশে আছি। আপনাদেরকে এই অ্যাচিভমেন্টটাকে এনে দেওয়ার জন্য, আপনার ঘর পর্যন্ত, আপনার এই দৃঢ়তার জন্য আপনাকে এই পর্যন্ত নিয়ে যাওয়ার সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আমার। আচ্ছা, অলরেডি 10:30 বেজে গেছে, আমরা 1 ঘন্টার মতো ডিসকাশনে ছিলাম। আমি পার্সোনালি অনেক খুশি আপনাদের মতো প্রোডাক্টিভ মানুষদের সাথে থাকতে পেরে।
কারণ ইচ এন্ড এভরি সিঙ্গেল ওয়ান আপনারা প্রত্যেকে অনেক সুন্দর রেসপন্স করেছেন। আমি সত্যি বলতে আমি যখন কথা বলতেছিলাম আমি আপনাদের রেসপন্স গুলো দেখে হয়তো বা থ্যাংক ইউ যারা প্রেস করেছেন যে ক্লাসটা ভালো ছিল বা ক্লাসটা আপনাদের কাছে ভালো লেগেছে। এই ক্লাসটা ভালো লাগার পিছনে একদমই আমি দায়ী না, প্রত্যেকটা পার্টিসিপেন্ট যারা যারা এখানে আছেন, যারা যারা শুনতেছেন আমার কথা, প্রত্যেকের জন্য আসলে আজকের ক্লাসটা এত সুন্দর হয়েছে। আমার পক্ষে আমার কাছে খুবই ভালো লাগছে। আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে যে আপনাদের মতো প্রোডাক্টিভ মানুষদের সাথে সময় কাটাতে পেরেছি। এখন আপনাদের সাথে কথা না বলে আসলে যেতে ইচ্ছা করতেছে না। অলরেডি 10:31 বাজে, আমরা 10:35 পর্যন্ত এই সেশনটা কন্টিনিউ রাখবো, দেন আমরা সেশনটা শেষ করে দিব। সো আমি একজন আপু এবং একজন ভাইয়ার সাথে কথা বলবো। অলরেডি অনেকে হ্যান্ড রেজ করেছেন, আমি হ্যান্ড রেজটা নামিয়ে দিচ্ছি। এখন আপনারা আমাকে জানান তো এবারে হ্যান্ড রেজ করে আপনারা কে কে আমার সাথে একটু কথা বলতে চাচ্ছেন, নিজেদের এই এক্সাইটমেন্টটা আমাদের সাথে শেয়ার করতে চাচ্ছেন। অলরাইট, সো চলেন প্রথমেই আমি আনমিউট করছি মাহবুবা আফরিন আপুকে। মাহবুবা আফরিন আপু, মাহবুবা আফরিন আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বোন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, এন্ড থ্যাংক ইউ। আপনারা অনেক বেশি সেনসিটিভ, আপনারা অনেক বেশি প্রোডাক্টিভ। আই মাস্ট সে আপনাদের জন্য আসলে আজকে সেশনটা মোটামুটি আমার তরফ থেকে আমি 100% দিছিলাম, এন্ড আপনাদের রেসপন্স তো অনেক ভালো ছিল। এখন বলেন তো বোন, আপনি কোন জিনিসটা নিয়ে বেশি এক্সাইটেড এবং কোন জিনিসটা নিয়ে আপনার কাছে পার্সোনালি ভালো লাগতেছে, কোন জিনিসটা জানতে পেরে? আমার কাছে পার্সোনালি গ্লোবাল রাইডে খুবই ভালো লাগে। সো হ্যাঁ, আমাকে প্রমিস করেন আমার সাথে যাচ্ছেন কিনা আমাদের ড্রিমার্স একাডেমি ফ্যামিলির সাথে? ইনশাআল্লাহ আপু। ইনশাআল্লাহ। তো অবশ্যই আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। এন্ড হ্যাঁ, আপনার ভয়েস শুনে বোঝা যাচ্ছে আপনি অনেক এক্সাইটেড, আপনার কাছে সেশনটা ভালো লেগেছে। আমার কাছে আসলে এটাই আসলে প্রাপ্তি। সো অনেক অনেক ভালো থাকবেন আপু, ইনশাআল্লাহ আপনার সাথে আবার কথা হবে। জি ওকে, এরপরে আমি একটা ভাইয়ার সাথে কথা বলতে চাচ্ছি, কারণ শুধু আপুদের সাথে কথা বলে ভাইয়ারা আবার একটু কষ্টও পাইতে পারেন। সো এখন আমি আনমিউট করতেছি আনাস করিম ভাইয়াকে। ভাইয়া আপনার ডিসপ্লেতে অলরেডি আনমিউট অপশন গিয়েছে, আপনি আনমিউট করে আমার সাথে কথা বলতে পারেন। সালাম আলাইকুম আপু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের মতো প্রোডাক্টিভ মানুষদের সাথে এতক্ষণ থাকতে পারলাম, ভালো না থেকে হয়? হ্যাঁ, আসলে আমি অনেক কিছু জানতে পারলাম, ভালো লাগলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন বলেন তো ভাইয়া, আপনার কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগছে? এখানে তো আসলে এটা অনেক টাফ কোয়েশ্চেন হয়ে যাচ্ছে, মানে সবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ, বাট যদি পার্সোনালি বলি যে পার্টটা সবচেয়ে ভালো লাগছে, যেমন ধরেন আমি একটু দেখে বলি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ শিওর, 25 পর্যন্ত যেমন আমরা কল সেশন কন্টিনিউ রাখবো। যেমন বলতে পারেন আপনার জ্যাম বোনাসটা, তারপর ওকে, আপনার সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে যে ফরএভার গ্লোবাল রেডি, যেটার মাধ্যমে আমরা একটা মানে ওয়ার্ল্ড ট্যুরের চান্স পাই। যেহেতু আমার একটা ড্রিম আছে ওয়ার্ল্ড ট্যুর করার, বিভিন্ন জায়গায় যাওয়ার, সো এটা অবশ্যই খুব ভালো লেগেছে। প্লাস লিডারশিপ বোনাসটা খুব ভালো লেগেছে আমার। গুড। তার মানে আপনিও একজন হচ্ছে ট্রাভেলার, রাইট? ট্রাভেল হ্যাঁ, ফ্রিক। জি হ্যাঁ, ইনশাআল্লাহ তাহলে ভালো গ্লোবাল লাগে। ট্রাভেলে আপনার সাথে দেখা হচ্ছে নাকি? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাইয়া, অনেক অনেক শুভকামনা থাকলো আপনার জন্য। অবশ্যই ধন্যবাদ। আবার কথা হবে যখন আমরা টিম মেম্বার হিসেবে কাজ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সো থ্যাংক ইউ সো মাচ ইচ এন্ড এভরি সিঙ্গেল ওয়ান। হ্যাঁ, অনেকের সাথে আজকে কথা হইলো না, অবশ্যই আমরা যখন একসাথে অ্যাজ এ টিম কাজ করব প্রত্যেকের সাথেই কথা হবে। আমি আবার আমার পক্ষ থেকে, আমাদের ড্রিমার্স একাডেমি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আসলে থ্যাংক ইউ জানাচ্ছি, কারণ এতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে ছিলেন। এন্ড অফকোর্স এই ডিসকাশন সেশনটা শুধুমাত্র সাকসেসফুল হয়েছে আপনাদের জন্যই। আপনাদেরকে আবার কংগ্রেচুলেশনস জানাচ্ছি যে আপনারা আপনাদের ফার্স্ট লেভেলটা কমপ্লিট করে সেকেন্ড লেভেলে আসতে পেরেছেন, এন্ড সুন্দর এই অ্যামেজিং সেশনে আমার সাথে টিম পার্টনার হিসেবে বা সেশন পার্টনার হিসেবে আপনারা ছিলেন। তো থ্যাংক ইউ ইচ এন্ড এভরি সিঙ্গেল ওয়ান। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী কালকে আমরা জানবো আমাদের প্রোডাক্ট গুলো সম্পর্কে, কারণ স্বাভাবিকভাবে রুতাপু এতক্ষণ ধরে শুধুমাত্র বললো যে প্রোডাক্ট গুলো ভালো, প্রোডাক্ট গুলো বেস্ট। শহীদ স্যার শুধুমাত্র গতকালকে দেখাই দিল যে প্রোডাক্ট গুলো কিরকম আসতেছে, প্রোডাক্ট গুলো কিভাবে তৈরি হয়। তাহলে প্রোডাক্ট গুলো একটু জানতে হবে না যে প্রোডাক্ট গুলো কিরকম আসতেছে বা প্রোডাক্ট গুলো আসলেই ভালো কিনা।
সো কালকের এই জন্য কিন্তু আমাদেরকে এই জিনিসটা জানাবে আমাদের সিনথিয়া ম্যাম, আমাদের সিনথিয়া আপু, আমাদের অ্যামেজিং একজন ট্রেনার। সে কিন্তু আমাদেরকে কালকে জানাতে চলেছে যে আমাদের প্রোডাক্টগুলো কতটা অ্যামেজিং। সম্পূর্ণ ইন ডিটেইলসে কিন্তু আমরা আগামীকালকে ক্লাসেই জানতে পারবো। ততক্ষণ পর্যন্ত, আগামী ক্লাস পর্যন্ত আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। এন্ড লেটস শাইন টুগেদার।